আমার এলাকা, আর এটা আমার থেকে কেউ নিতে পারবে না। এটা হলো মিস্টার রায়াপ্পান, জেকে নগরের একটা পলিটিশিয়ান। দুনিয়ায় কেউই তার বিরোধিতা করেনি এখনো পর্যন্ত। আপনাদের সবাইকে সমৃদ্ধি দেওয়া হবে। ও জন্ম নিতে চলেছে। ওর জন্মের সময় রায়াপ্পান সহ ওখানে উপস্থিত প্রত্যেকটা পলিটিশিয়ানদের ধুতি খুলে দিতে বাধ্য করেছিল। আর এই বাচ্চাটাই আমাদের গল্পের নায়ক। আর এর চেয়ে মজার বিষয় হলো রায়াপ্পান বোঝেনি যে এই বাচ্চাটাই বড় হয়ে ওর পতনের কারণ হবে। তাও রায়াপ্পান নিজেই ওর নাম রেখেছিল। তামিল মাটিতে জন্ম হয়েছে, এই বাচ্চার নাম রাখলাম সিঙ্গারা বেলান। কিন্তু ওর পাড়ার লোকেরা ওকে ভালোবেসে ডাকতো সিংঘম। পরে সিংঘমের মণিমেঘালাই নামের একটা বোন জন্মায়, কিন্তু ওর বোনের জন্মের সময় ওর মা ওকে ছেড়ে যায়। কি করবো আমি এখন? কে আমাদের বাচ্চাদের দেখাশোনা করবে? আর এই শোকেই সিংঘমের বাবা ওর মায়ের মৃত্যু সহ্য না করতে পেরে মারা যায়। সিঙ্গম কিন্তু পাড়ার লোকেরা ওর দেখাশোনা করতো। না খেয়ে ঘুমোতে নেই, সোনা খা। রায়াপ্পান ছিল সিংঘমের আদর্শ। রায়াপ্পানকে দেখেই ও রাজনীতি শিখেছিল। সিংঘমের মতে সাফল্যের মানে হলো রায়াপ্পান। একসময় রায়াপ্পান বাইক চালাতো, আর আজ গাড়ি চালায়। তাই সিংঘম চেয়েছিল রায়াপ্পানের কাছাকাছি যেতে। ওর বোনের খেয়াল রাখার জায়গায় সিংঘম রাজনীতিতে যোগ দেওয়ার স্বপ্ন দেখে। এই মায়ের নাক চাবিটা কোথায়? এসবের জন্য টাকা পেলি কোত্থেকে? মায়ের নাক ফুল বিক্রি করেছি। এটা মায়ের একমাত্র স্মৃতি ছিল, তুই এটাকে বিক্রি করে দিলি। তোর কখনো ভালো হবে না, আমি অভিশাপ দিলাম। বাজে বকা বন্ধ কর। তোকে জন্ম দিতে গিয়ে মা মারা গেছে। সিংঘম ওর মায়ের নাকফুল বিক্রি করে দেয়, যা ছিল তার একমাত্র স্মৃতি। মণিমেঘালাইকেও বাজে কথা বলে কষ্ট দেয়, তাই ওরা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। 15 বছর পেরিয়ে গেছে। সব অর্ডার অনুযায়ী সাজানো হয়েছে। বলুন স্যার। ও আচ্ছা, সত্যি স্যার? ঠিক আছে স্যার, আমি দেখছি। কিছু হবে না স্যার, কিছু হবে না। আমি দেখছি স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনার হিচকি উঠছে। এই শুনতে পাচ্ছ না? জল দাও আমায়। এই এখানে জল নে। নেতার জন্য জল নিয়ে আয়। নেতার জন্য জল নিয়ে এসো। নেতার জন্য জল আনো। এ নেতা জল খাবেন? এ নেতা জল চাইছেন? সরি। আমার নেতা। হ্যাঁ নিন, এই তো জল নিন স্যার। স্যার জল দেবো স্যার। সে পান করবেন না, তার কি হবে সেটা আমরা দেখবো। তুমি বেরো। হ্যাঁ বলুন স্যার। স্যার আমি পথেই আছি। আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। এই জল। এত তারা কিসের? জলও খাইনি মালটা। এই জ্বালাতন করে মারছি, এতগুলো টাকা বরবাদ হলো। তারা 10-15 বছর ধরে নেতার সাথে আছে। তোর কি মনে হয় জল এনে দেওয়ার জন্য তোকে নেতার কাছে তারা খেস্তে দেবে? জমি কেলেঙ্কারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন এমএমএমকে পার্টির প্রাক্তন এমএলএ মিস্টার রায়াপ্পান, যিনি দক্ষিণ চেন্নাইয়ের সম্পাদক। আগাম জামিন আবেদন করলেও তা খারিজ করা হয়েছে। পুলিশ এখন তাকে গ্রেপ্তার করতে এসেছেন। দলের সদস্য ও সমর্থকরাও এসে জড়ো হয়েছেন। পরিবেশ খুবই উত্তেজনাপূর্ণ। উকিলের সাথে কথা বলছি, আপনি শীঘ্রই বের হয়ে যাবেন। চিন্তা করবেন না, একদম আমি দেখে নেবো। আমাদের নেতাকে মুক্ত করে দিন। মুক্তি দিন মিস্টার রায়াপ্পানকে। আমাদের নেতাকে মুক্ত করে দিন। মুক্ত করে দিন রায়াপ্পানকে। ক্যামেরা ওনার দিকে ঘোরাও, ঘোরাও, ঘোরাও। আমাদের নেতাকে মুক্ত করে দিন। মুক্ত করে দিন মিস্টার রায়াপ্পানকে। মুক্তি দিন আমাদের নেতাকে। তাকে গ্রেফতার করতে পারবেন না, পারবেন না তাকে গ্রেফতার করতে। এই লোকটাকে জানি না স্যার। কে ওটা? পুলিশ মুর্দাবাদ। পুলিশ মুর্দাবাদ। এটা বিরোধী দলের ষড়যন্ত্র। গণতন্ত্র এখন কোথায়? আমি এই অন্যায় সহ্য করতে পারছি না স্যার। আমাদের নেতাকে গ্রেফতার করো, না হলে ওনাকে ছেড়ে দাও। কেউ কিছু বলছে না কেন? আমি এই দৃশ্য সহ্য করতে পারছি না। বিশকে এখনই আমি আত্মহত্যা করবো। স্যার আমি সামলাচ্ছি। কেউ কিছু বাজে বকছে, দেখো। ও বাজে বকছে স্যার। মানে আমার কথা শোনো, কফ সিরাপের মতো গিলছে আমার কথাটা একটু শুনুন স্যার। আমি বেঁচে থাকতে গ্রেফতার হতে দেবো না তাকে। আমাদের নেতা দীর্ঘ আমার নেতা, আমার জীবন। আমাদের নেতা, আমার নেতা, আমার নেতাকে ছেড়ে দিন। নেতাকে ছেড়ে নেতা, দাও। আমাদের নেতা। আমার নেতাকে গ্রেফতার করলে এই তামিলনাড়ু কে বাঁচাবে? আমার নেতাকে গ্রেফতার করো না, উনি আমাদের একমাত্র ভরসা। আমি মরে গেলেও ফিরে আসবো তোমাদের প্রতিশোধ নিতে। এই আমার কথা তোর কানে যাচ্ছে না? তুই বিষ খাইছিস কেন? তোর বোনের কথাও ভাবলি না?
আমার কথা তো ভাবতিস। কি করছিস তুই এগুলো? তারা দুর্নীতিগ্রস্ত, তারা জেল যাওয়ার একটা পাবলিসিটি। তুই এত বোকা হলি কবে? এই সর, এই তুই রাস্তা ব্লক করছিস, সর 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 সর। আরে, কে ওখানে? বসে পড়। আরে স্যার, ও নমস্কার 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 নমস্কার, সবাই ভালো থাকবেন। আরে শুয়ে থাকো শুয়ে থাকো। শুনছি তুমি অত্যন্ত নিবেদিত কর্মী, দলের সদস্যরা আমাকে বলেছে। কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কেন? যদি খারাপ কিছু হয়ে যেত? কেন না স্যার, আর যখন তারা আপনাকে গ্রেফতার করছিল আমি সহ্য করতে পারছি না। যখন খারাপ ভালোকে দখল করে ভালোর জন্য। ভালোর জন্য। দেখো আমি জেল থেকে ফিরে এসেছি, তুমি যে বেঁচে আছো এটা সচকে দেখতে এসেছি। জেনে খুশি হলাম স্যার। কথা দাও তুমি এমন আর করবে না। কথা দিচ্ছি নেতা, আমি আর এমনটা করবো না। স্যার, আপনার দলের প্রচারের সময় আমার জন্ম হয়েছিল, আপনার বক্তৃতা শুনেই আমি বড় হয়েছি। এটা কি সত্যি না? যেমন পার্টি মিটিং এ আপনার বক্তৃতার সময় জন্মগ্রহণ করো। তোমার জন্ম আমার বক্তব্যের সময় হয়েছিল, তার মানে তুমি রাজনীতির জন্যই জন্মেছো। ধন্যবাদ স্যার। তুমি কোথাও না, আমার পার্টিতে যোগ দাও, আমি দেখে নেবো। ঠিক আছে স্যার। এমনিতে অনেক সমস্যা হচ্ছে নাকি? এই ওকে জল দে, দেখতে পাচ্ছিস না ওটা হেঁচকে উঠছে? এই জল শুধু আপনার জন্য। দে আমাকে দে, সব আমায় করতে হয়। ওর কিছু হয়ে গেলে দায়টা কে হবে? আমি এটা স্মারক হিসেবে রাখি। আরে আরে মন খুশি করে দিলি তুই, দীর্ঘজীবী হও। ধন্যবাদ স্যার। আশীর্বাদ রইল। তৃষ্ণা নিবারণের জন্য নেতা এ ওকে দীর্ঘজীবী স্লোগান হন। বলতে বারণ করো। এইটা জেনে রাখো, তোমার উপরে আমার নজর থাকবে, কড়া নজর। সাবাস ভাই, তোর পরিকল্পনা এবার বুঝতে পারছি। প্রিয় নেতা, ঠাম্মা। হুম হুম সিঙ্গাম, মনে হচ্ছে তুমি নিজের জন্য তো চিহ্ন তৈরি করেছো। তুমি তো আমাদেরকে আমাদেরকে ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছ, কিন্তু যাচ্ছ। এখনো তোমার সবার থেকে জুনিয়র। সবাই শুরুতে কথা বলে, তোমার মতো আমি অনেককেই দেখেছি। এখন আপনারাই কেবল আমাকে সমর্থন দিচ্ছেন, তোমার কেবল আপনাদেরই সমর্থন আছে। এ ব্যাপারে সচেতন থাকবে। আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন লিডার জন্মের পর থেকেই আমার আদর্শ। অবশ্যই আমরা এটা জানি। তাহলে প্লিজ আমার জন্য একটু সুপারিশ করুন। তুমি এখনই তার কাছে থাকতে চাও? এখানে ঘুমাচ্ছিস কেন? আয় তো আমার সাথে। ঠিক আছে, আরে আয় না। আরে হ্যাঁ হ্যাঁ, ভালো, এই নিন। চাচা, আগে তোমার ড্রিঙ্কটা শেষ করো। ইলেকশন কমিশন আজ কাউন্সিল নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আমাদের দায়িত্ব পালনের সময় এসে গেছে। ওরা এর আগে এখানে জিতেছে, এবার আমাদেরকে জিততে হবে। আমরা জিতবো স্যার। এই অঞ্চলে ওদের ভালোই প্রতাপ আছে, আমাদের নতুন কিছু করতে হবে। আমরা টাকার বৃষ্টি ঝরিয়ে দেবো, ওরা স্যার। আমাদের চেয়েও বেশি টাকা ছড়াতে পারে। এখন আমাদের যে কোনো ভাবে লোকেদের বিশ্বাস জিততে হবে। স্যার, গত নির্বাচনে তারা মহিলাদের পায়ে পড়ে তাদের বিশ্বাস অর্জন করে জিতে গেছে। এগুলো সব পুরনো টেকনিক। আমি নতুন কিছু করতে চাইছি, নতুন কিছু। স্যার, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ, কি বল? জি, সত্যি বলছিস? হ্যাঁ স্যার, বর্তমানে এই কৌশলী উত্তরে হেভি কাজ করেছে। করতে পারি, কিন্তু অদ্ভুত শোনাচ্ছে। কি? স্যার, এই কৌশল ব্যবহার করে একজন স্বতন্ত্র পার্টি জিতে গেছে। কিন্তু আমাদের দল থেকে কে করবে? আচ্ছা, কি করতে হবে? আমি করবো স্যার। তুমি পারবে না, দরকার নেই। কি কাজ আপনি বলুন না। ও এটা করতে চাইছে। উনি একটু বেশি আগ্রহী। স্যার, আমি আপনার জন্য এসেছি, আপনি শুধু বলুন এতে আমাদের জিত নিশ্চিত কিনা। ও অবশ্যই, আমরাই জিতবো। ঠিক আছে, আপনি মস্তিষ্ক হলে আমি আপনার হাতিয়ার। আরে তুমি হলেই হবে, যথেষ্ট। সে খুবই আবেগপ্রবণ। অন্তত এর আইডিয়াটা তো শোনো। এই, তুমি চুপ করো। আচ্ছা। স্যার, আপনি কিচ্ছু বলবেন না। মিটিং এর ব্যবস্থা করে লোকেদের জড়ো করব। আমি এটা করতে পারলে খুশি হব। এই অঞ্চলের প্রধান সমস্যা হলো স্বাস্থ্যবিধি। এখানে একটা টয়লেটও নেই। যদি আমরা ক্ষমতায় আসি তাহলে প্রথমে আমরা পাবলিক টয়লেট নির্মাণ করব। আপনাদের বাচ্চারা পেট খালি করতে খোলা মাঠে দৌড়াবে না। আমরা মোবাইল টয়লেট তৈরি করবো যে আপনাদের দৌড়গোড়ায় আসবে। সব দলই এমন প্রতিশ্রুতি দেয়, কিন্তু কেউ কথা রাখে না। একদম ঠিক বলেছেন স্যার, দলগুলো এমনই প্রতিশ্রুতি দিয়ে কখনো এটা পালন করে না। স্পষ্টতই আপনি আমাদের বিশ্বাস করবেন না। আর এই জন্যই টয়লেট তৈরি না হওয়া পর্যন্ত পার্টি থেকে আমার ভাই, আমাদের দলের নেতা, তোমাদের নিজের মানুষ, আর আমার ডান হাত মঙ্গলম নিজের পরিষ্কার স্বাস্থ্যকর হাত দিয়ে আপনাদের বাচ্চারা টয়লেট করার পর ওদের পেছন নিজেই পরিষ্কার করে দেবে। আর এই যোজনা অযোধ্যা পুজোর দিন শুরু হবে। এখন মিস্টার মঙ্গলম পরিষ্কার ও স্বাস্থ্যকর হাত দিয়ে আমাদের এখানে সমাজ সেবা শুরু করতে চলেছেন। অভিনন্দন সাথী। এই, সরে যাও ওখান থেকে, সরে যাও ওখান থেকে। স্যার, এই বালতিতে জল আছে। এই বাচ্চারা এই মাত্র টয়লেট করে এসেছে। আপনি সমাজ সেবা শুরু করতে পারেন। সব সেট আঙ্কেল। এই, ঘুরে দাঁড়া। স্যার, শুরু করুন স্যার, শুরু করুন, আপনি শুরু করুন। আয়, জলদি আয়।
থেকে 3 বার ধাক্কা খেয়েছি। আঙ্কেল মঙ্গলম ইয়ে আমি আসছি আসছি, বললাম তো আসছি। এদেরকে আমার ফোন নাম্বার কে দেয়? কিন্তু স্যার দূর তেরিকা। মিটিং এর ব্যবস্থা করুন স্যার, লোকেদের জড়ো করা আমার দায়িত্ব, এটা আমি করতে পারলে খুব খুশি হব। কে সব এখানে লাগিয়েছে? হ্যাঁ দেখুন আপনাকে কত ভালো লাগছে। তো ঝামেলা আমার কপালে। মানি মেগালাই, ওটা কি? এই স্টকটা পরের সপ্তাহে পাঠানো হবে। আমার কেবিনে নিয়ে আসো। স্যার নতুন ডিজাইন এসেছে, তুমি দেখেছো? আইপ্যাডে আছে, দেখো দেখো। এই নিচে রাখলে কেন? তুমি সুপারভাইজার পদের জন্য অনুরোধ করেছিলে না? ছুটির দিন তুমি কি করো? ফ্রি আছো? পন্ডিচেরি যাওয়ার কথা ভাবছি, তাও একা। ফ্রি থাকলে আমার সাথে আসতে পারো, চলো একটু মজা করে আসি। কি হলো? সিংঘম তুই এসেছিস? দাঁড়া, আমার কিছু বলার আছে। হ্যাঁ শুনছি, বলো। আসলে সিংঘম, মণিমেঘালয়ের অফিসের বস ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তাই ও চাকরিটা ছেড়ে দিয়েছে। কাল ওর কোম্পানিতে গিয়ে একটু বসটাকে ঢিট করে আয় দেখি। এই সিঙ্গাম, দেরি হয়ে যাচ্ছে। আসছি ভাই। এই তোর বোনের সাথে একজন এরকম অসভ্যতাম করলো আর তুই নিশ্চিন্তে এখান থেকে চলে যাচ্ছিস? এই তুমি দেখছো না আমি সমাজ সেবায় আর দলীয় কাজে প্রচন্ড ব্যস্ত। এই ধরনের ঘটনা সব কর্মক্ষেত্রেই ঘটে। পৃথিবীর সবখানে কর্মজীবী মহিলা এই ধরনের সমস্যার সম্মুখীন হয় সব সময়। ভালো যদি আমরা এটাকে উপেক্ষা করে এগিয়ে যাই পরবর্তী লক্ষ্যের দিকে। সে যদি আর চাকরি ছেড়ে দেয় তাহলে ঘর চালাবে কি? সেই সাদাশীত তুমি তাকে বোঝাও, তার পরিবর্তে তুমি আমার কাছে অভিযোগ করছো। ওর কথায় কান দিস না, আমি কালই দেখছি কি হয়। দরকার নেই, ঘরে যাও তুমি, আমি দেখে নেব। এরকম একটা দাদা থাকার চেয়ে না থাকা ভালো। অভিনন্দন, নমস্কার। এই শোন না, ওরা কি আমাদের ঢুকতে দেবে রে? এই দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি, আমার না আসা পর্যন্ত অপেক্ষা কর। আপনাকেই সতর্ক করতে হবে, ওকে বাতিল করে দেবো। অ্যাসেম্বলি মিটিং বাতিলে আমি বিশেষজ্ঞ। আরে আয় সিঙ্গাম, ও আমাদেরই একজন। ওখানে রাখ। প্রার্থীকে মঙ্গলম আর কে? ওকে কি বিশ্বাস করা যায়? ও একটা বোকা, আমি না বললে এক পাও সামনে এগোবে না। ইলেকশনের পরের দিনই ও ডকুমেন্টে স্বাক্ষর করে দেবে, ওই অঞ্চলের লোকেদের উচ্ছেদ করবে। তাই আপাতত চিয়ার্স। Cheers. মঙ্গলম, হোয়াট ইজ দিস? এই চুপ করো, যা তা বলে যাচ্ছে। আপনার হাতে লাগেনি তো? একটু দেখুন তো। হ্যাঁ দেখি। এই হাত সরা, তোকে আমি দেখে নেবো। তোর কি আমাকে মনে দেখিস হয় আমি কি কিছু করবো? করতে পারবো না? দেখ কি হায় হয়। এদের ভগবান। সামনে হিরো সাচ্ছিস তুই? হ্যাঁ এই স্যার, আঙ্কেল, আপনি এই ছেলেটার জন্য সবার সামনে আমাকে চড় মারলেন। আবার মারবো, বেরো। এই চড় তো মেরেই দিয়েছেন, আমি আর এখন ভয় পাই। মঙ্গলম। কি মঙ্গলম? নির্বাচনের তারিখ অনেক আগেই ঘোষিত হয়েছিল, আমাকে আপনি এখন প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। এই বাজে কথা বকছিস, ভালো হয় এখান থেকে বেরিয়ে যা। ও আচ্ছা, আমি বাজে বকছি? আমি তো বাজে বকবই, এই জন্য আপনার প্রতি অনুগত ছিলাম। আর চড় মেরে আমার জায়গাটা আপনি বুঝিয়ে দিয়েছেন। আগে সকল কাজের জন্য মঙ্গলমের দরকার ছিল,
আর এখন এই, আমাকে মুখ সামনে কথা বল। চাইছেন। স্যার উনি দলের প্রার্থী, ওনাকে এরকম অপমানিত করবেন না। আমি চাইলে তবেই ও প্রার্থী, আমি না চাইলে কিছুই না। এই তুই বেরো এখান থেকে। আমি ওখানে বাচ্চাদের পিছন মুছেছি আর ও হবে কাউন্সিলর। আপনি কথা বলবেন আমাকে না। আপনি ব্যবহার এই করেছেন। বেরোতে বললাম, বেরো। দেখবো আমি কেমন তুই জিতিস, দেখবো আমি। এই মেয়ের সামনে এভাবে কথা বলার সাহস কে দিয়েছে? হ্যাঁ, এই তোর মেয়ার তোর কাছে রাখ, আমি কোনো মেয়ারকে ভয় পাই না। যা। শুনেছেন সে কিভাবে কথা বলছে? এই চুপচাপ বেরো এখান থেকে। স্যার প্লিজ স্যার। আমাকে আদেশ দেবার আপনি কে? দলের নিকুচি করেছে। এই কেলিমত্তাই চল, যদি আর কেউ বিজয় দলের অংশ হতে চাও তাহলে আমার সাথে এসো। এই, যা এসো এখান আমার থেকে। সাথে, দেখাবো সাফল্য মানে কি। সিঙ্গম, লাগেনি তো? আমি ভালো আছি স্যার, কিন্তু মিস্টার মঙ্গল পার্টি ছেড়ে চলে গেলেন। ওই হত ছাড়াটাকে ভুলে যা। বাসু, একে ডাক্তারের কাছে নিয়ে ঠিক যা। আছে স্যার। ঠিক আছে তাহলে। আমি আসবো নাকি তোর সাথে? এই তুই আঘাত পেয়েছিস? আরে তুই আঘাত পেয়েছিস, আমি যাই তোর সাথে। এই তুই ডাক্তার নাকি? তুই আমার চিকিৎসা করবি? ঠিক আছে, গিয়ে ঘুমিয়ে পড়। বাই। এই 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 কি কিউট, এখানে কি করছো? এসো এসো এসো, আমার কাছে এসো এসো। ও ভগবান, তোমার পা নোংরা না, আমি ধুয়ে দিচ্ছি। কিউট, তুমি গর্তের মধ্যে পড়লে কিভাবে? চলো চলো, বলে বাবা এটা ওলে কিউটটা, এত অসতর্ক হলে চলবে? কি দিদা, কিউটি আজ রাতে আমার সাথে ঘুমোবে, কাল তোমার কাছে নিয়ে আসবো। কি তুমি ঠিক আছো তো? ও আমার কিউটি, ও আমার কাছে এসো প্রিয়। আমার বাড়ি সম্পর্কে তোমার ধারণা আছে আমার প্রিয় কিউটি? এ হচ্ছে আমার প্রাণ। কি হলো, কি হলো? কোনো দুঃস্বপ্ন দেখেছিস? ভয় পেয়েছিস? এত ঘামছিস কেন? ফ্যান চালাসনি? দাঁড়া, এখনই চালাচ্ছি। ঘুমো ঘুমো ঘুমো। চলো আমরাও ঘুমোতে যাই। ঘুমো কিউটি। কি হলো, নতুন জায়গায় ঘুম আসছে না?
ও ঘুমো ঘুমো। মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত বুকমেকার, সবচেয়ে বেশি অডস, সহজ ডিপোজিট মাধ্যম, নিশ্চিত পেমেন্টস। প্রোমো কোড FILN ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 10,000 টাকা পর্যন্ত বোনাস। সিঙ্গাম, এই বন্ধু, কি হয়েছে? এটা কোথা থেকে আসলো? বের করে এটাকে, বের করে এটাকে। তুই কুকুরকে পাশে নিয়ে ঘুমা। এই রসিকতা করার সময় না, বের করে এটাকে। রেডি হয় না, নেতা দেখা করবে। এই সিঙ্গাম, বলুন স্যার। এই ইলেকশনে আমাদের দলের হয়ে তুই দাঁড়াচ্ছিস। হ্যাঁ স্যার, মঙ্গলম বিরোধী দলের সাথে হাত মিলিয়েছে, ওরা তাকে প্রার্থী হিসেবে নির্বাচন করবে। দলে আমার থেকে অনেক সিনিয়র সদস্য আছে, আমি কিভাবে? হ্যাঁ, আমি ভালো করে জানি যে মঙ্গলম বিরোধী দলে যোগ দিয়েছে। আমার কথা মতো ইলেকশনে দাঁড়া। ঠিক আছে, ও হ্যাঁ, 50 লাখ টাকার ব্যবস্থা কর ঠিক আছে। উপর মহলের জন্য। ঠিক আছে। কখন দিতে পারবি? আমাকে 2 দিন সময় দিন, এই পৈতৃক সম্পত্তি বিক্রি করবো। আরে কি বলছিস? আচ্ছা, দেরি করিস না, তাড়াতাড়ি কর। ঠিক আছে স্যার। এই তোর কোথায় ব্যাপার সম্পর্কে? পরে মুততে দে না। তোর কাছে তোর মায়ের নাক ফুল ছিল, সেটাও বন্ধক রেখেছিস। এই নিয়ে ঝগড়াও আছে তোর। এমনকি এই চেনটা পড়ে আছে, সেটাও নকল। তুই 50 লক্ষ কোথা থেকে জোগাড় করবি? এই কাউন্সিলর পদ বিনামূল্যে পাওয়া যায় না তুই কোন সম্পত্তির মালিক রে? ভাই। রাজনীতিতে প্রবেশ করতে গেলে আমাদের অবৈধ সম্পদ বিনিয়োগ করতে হবে, যাতে ভবিষ্যতে যখন মাল কামাবো তখন যাদেরকে প্রশ্ন না করতে পারে। আর আমরা দুজন ধনীকে চিনি, এক রায়াপ্পান, এক আয়ুষ্মান। রায়াপ্পান টাকা আনতে বলেছে, আয়ুষ্মান সম্পত্তি বন্ধক রাখতে বলবে যেটা নেই। তাহলে তার স্ত্রী বা বাচ্চাকে অপহরণ করি। আমি মজা করছিলাম, তুই সিরিয়াস হয়ে গেলি নাকি? এই না, এটা ঠিক না কিন্তু। আমি কিন্তু তোর ভালোর জন্য বলছি। তোর বন্ধুত্বের ক্যাতায় আগুন। একটু বোঝ, এতে রিস্ক আছে ভাই, করিস না প্লিজ। হ্যালো, মেয়েটার জ্ঞান ফিরছে, জলদি আয়। ভাড়া করা 2টো লোক সামনের গেটে রেখেছি নিরাপত্তার জন্য। তুই থিয়েটারের পিছনের দরজা দিয়ে আয়। সালা বোকাচোদা, কে রে তুই? আমাকে কেন কিডন্যাপ করে এনেছিস? এই তোমার ফোন দাও। না, দেবো না। নিজের থেকে দিয়ে দাও, ভালোই ভালোই, নয়তো জোর করে নিয়ে নেবো। যা, আমার ব্যাগটা এনে দে। আমার ফ্যামিলি সম্পর্কে তো জানিস না, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সাথে ওঠা বসা। এর জন্য তোদের পস্তাতেই হবে। তোমার পরিবার সম্পর্কে জেনে কি করব? পাসওয়ার্ড বলো। বলবো না। এই তুমি বলবে নাকি আমি বলবো? বলবো না, বলবো না, বলবো না। কি করছিসটা কি? তোমার বাবার নাম বলো। এই সালা, আমি বলবো না। কি করবি? আমার বাবার কাছে মুক্তিপণ চাইবি? বাবা সালা তোদের গুলি করে দেবে। আমার বাবাও একজন গুন্ডা। হ্যাঁ, আমার মেয়ে কল করেছে। প্রিয় বাবা এখন ব্যস্ত, পরে কল করো। বাবা, আচ্ছা, আপনি ফ্রি হলে করবো তাহলে। পুরুষ কাণ্ড মনে হলো। প্রিয়, কি হয়েছে সব? বাবা ওরা আমাকে তুলে এনেছে। এই কি বলছো এসব? হ্যাঁ সেট, আমরা তোমার মেয়েকে অপহরণ করেছি। তুমি আমাকে তোমার মুখ দেখাও। এই তোমার মুখটা দেখাও। এই কি করবো? আরে এই, ওখানে থাকলে মুখটা দেখাও না, আমার সাথে কথা বলো। 50 লাখ। আপনার মেয়েকে ফেরত পেতে চাইলে আমাদের 1 কোটি টাকা দিতে হবে। 1 কোটি টাকা? আমার কাছে এতটা টাকা নেই। বাবা, দিয়ে দাও না ওদের টাকাগুলো। ঠিক আছে সেট, কেটে দিন। আমরা জানি আপনার মেয়ের সাথে কি করতে ওকে, হবে। কি? এই দেখো প্লিজ, আমার মেয়ের কোনো ক্ষতি করো না। আমি তোমাকে 1 কোটি টাকাই দেবো। কোথায় আসতে হবে আমাকে একটু বলো তো। পুলিশকে জানানোর চেষ্টা করলে? বিশ্বাস করো, পুলিশকে জানাবো না। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে লোকেশন বলবো। টাকা দিয়ে আপনার মেয়েকে হ্যাঁ, নিয়ে ঠিক যাবেন। আছে। আমি নতুন সুটকেসে করে টাকা আনবো, ঠিক আছে? আমার মেয়ের কোনো ক্ষতি করো না। আমার বাবাটা বাবা প্লিজ আমাকে ছেড়ে দে। আমার বাবা তোদের ছাড়বে না। এই শোন, তুই কোনো কথা বলছিস না কেন? শুধু আমি রাস্কেল। বলে যাচ্ছি। দোস্ত, আমি কাউন্সিলর পদে দাঁড়াচ্ছি। যদি সে আমার কণ্ঠস্বর চিনে নেয় তাহলে পরিবারের একটা ভোট আমার দিকে আসবে না। সামলে নেব। আচ্ছা, আমার পারফরমেন্সটা কেমন রে? অসাধারণ, অমায়িক। সাবধানে থাকিস, ওরা জানে না তুই আমার এখানে। বাবা তোদের সকাল থেকে ছাড়বে না। জানাচ্ছে, ওদের জন্য খাবার নিয়ে আসি। হ্যাঁ, সাবধানে।
তুমি আয়ুষ্মান সেটের মেয়ে না? হ্যাঁ, এখানে এলে কিভাবে? তোমাকে কে বেঁধে রেখেছে? সেটা তো আমি জানি না। আপনি কে? কোথায় খুঁজে পেলেন আমায়? আমি সিঙ্গাম। সিঙ্গম? কি? হ্যাঁ, হাতে সময় নেই, তোমার হাতটা কি ধরতে পারি? আগে চলো এখান থেকে পালাই, চলো যাই, ব্যাগটা নাও, চলো চলো চলো। সকাল থেকে খাবার চাইছি। এই, এই, কে তুই? এই, দাঁড়া। এই কে তুই? এই 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 ধর ওকে, ধর ধর ধর, দাঁড়া। এই, ওকে ধর, ওকে ধর। মারপিট করবেন, আমরা পালাবো। সরু, নাহলে আঘাত লাগতে পারে। চিন্তা করো না, চালিয়ে যাও। ওঠ, ওঠ। এখানে আটকানোর সময় হলো। আরে বাপরে। দোস্ত, এই ঈশ্বরকে ধন্যবাদ, তুই এসেছিস। বন্ধু, কেউ অপহরণ করে নিয়েছিল, হ্যাঁ, আমি তাকে খুঁজে পেয়েছি। নয়তো ভাবছিস তার কি হতো? বন্ধু, কি হলো? আমাদের মহল্লায় এসে একটা মেয়েকে অপহরণ করবে, এত বড় সাহস? আর এত বুকের পাঠা, তোকে যদি একবার ধরতে পারি না। সিঙ্গম, ওই লোকগুলোর কথা আমার ভালোই মনে আছে। ওকে অবশ্যই শিক্ষা দিতে হবে। হ্যাঁ বন্ধু, এটা কি? কোথায় ছিলি? বিয়া। কথা বল। হ্যাঁ, ঠিক আছে। পানিপুরি, বিরিয়ানি? বিরিয়ানি? মাটন না চিকেন? সুপার। তুমি বাড়ি যাবে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বাবা, দিদি, মামনি, কি হয়েছে? কি হয়েছিল মামনি? এটা আমার কিভাবে মেয়েটা হলো? ফিরে এসেছে। এ আসলে কি করে মামনি? আসলে কি করে? দারুণ ফাইট হচ্ছিল বাবা। ও, আমরা যাই স্যার। হ্যাঁ ঠিক আছে। প্লিজ ভেতরে আসো। ও আমাকে ওদের থেকে রক্ষা করেছে, ধন্যবাদ বাবা। ধন্যবাদ। প্লিজ বসুন, প্লিজ বসুন। এদিকে আয় মা। ঠিক আছে তো? ঠিক আছিস তো মা? বস এখানে। আর তুমি বসো। বলো মামনি, এ তোমাকে অপহরণ করেছিল? যখন আমি বিউটি পার্লার থেকে বেরোলাম, একটা ভ্যান এসে আমায় ধাক্কা মারে আর ক্লোরোফর্ম দেয়, আর আমি অজ্ঞান হয়ে যাই। হে ভগবান, তাদের মুখ দেখেছো? না, কিন্তু ওদের গলা আমার খুব ভালো করে মনে আছে। আর তারপর যাই হোক বাবা, তোমার নাম কি? স্যার, আমি সিঙ্গাম। সিঙ্গাম? সেভিয়ার সিঙ্গার। সেভিয়ার সিঙ্গাম, সেভিয়ার সিঙ্গাম। স্যার, এই আমার বন্ধু বাসু। বাসু, সে এত চুপচাপ কেন? বাসু, কথা বলো। কথা বল। যাও, ওদের জন্য কি জল খাবার নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি নিয়ে আসছি, খেয়ে যেও বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও, রান্নার জন্য আমরা খাঁটি ঘি ব্যবহার করি। ঠিক আছে? ওকে স্যার। পালা এখান থেকে। এই বন্ধু, সিঙ্গাম, সিঙ্গাম। সেটের বাড়িতে আমি কি করছি? ওখানে কে? কোথায়? থিয়েটারে। আর কোথায় ফেলে আসবি? মেয়েটা ওখানে নেই, ওইখানে আছে। সে এখানে? আরে টাকার কি হবে? টাকা? তুই তো মেয়েটাকে বাঁচিয়ে এখানে নিয়ে এলি, টাকার কথা ভুলে যা। আরে আমি কেন এটা করতে যাব? এই, তুই চুপ কর। তুই অদ্ভুত আচরণ করছিস কিন্তু। এমনকি তুই আমার লোকেদের পিটিয়েছিস। আমি? হ্যাঁ, মেয়েটা এখন ভাবছে তুই ওকে বাঁচিয়েছিস। আরে আমার তো কিছুই মনে নেই। বন্ধু, মনে হচ্ছে মাঙ্গালাম তোর মাথায় বোতল দিয়ে মারার পরেই তোর মাথাটা খারাপ হয়ে গেছে। কি তুই বলতে চাইছিস আমি পাগল হয়ে গেছি? এই চুপ কর। তুই সিনেমার নায়কদের মতন অভিনয় করছিলিস। তুই এতটাই ভালো ছেলে, আর তোর চোখের পলক পড়তেই তুই সেই আগের মতন হয়ে গেলি। মানে আবার স্বাভাবিক হয়ে গেলি। হ্যাঁ ঠিক আছে,
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো প্লিজ বসো। এই তুমিও বসো। তুমি আমার মেয়েকে উদ্ধার করেছো, যা চাও আমাকে বলতে পারো, আমি খুশি মনে সেটা দিয়ে দেবো। লাড্ডু খাবে? হ্যাঁ প্লিজ খাও। আমি একটা কথা বলি সেট, আসন্ন নির্বাচন ঘনিয়ে এসেছে, আমি কাউন্সিলরের জন্য নির্বাচনে দাঁড়িয়েছি। হ্যাঁ, রাজনীতিতে প্রবেশ করা উচিত। ধন্যবাদ, কিন্তু তার জন্য কিছু টাকার প্রয়োজন স্যার। টাকা? হ্যাঁ, কত টাকা? প্রায় 50 লক্ষ টাকা। আপনি সাহায্য করতে পারলে ভালো হতো। ওরে বাপ রে বাপ, 50 লাখ? তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে? বাবা, আরে প্রিয়া চিন্তা করো না বাবা, সুদ কমিয়ে দেবো পুরো সুদ। হ্যাঁ জানি, আমার কাছে কোনো কাগজপত্র থাকলে কেন আমি সাহায্য চাইতে আসবো? দেখো 50 লাখ বিশাল বড় অ্যামাউন্টের টাকা। যদি আমি কাগজপত্র দেখাতে তাহলে আমি তো টাকা দিতে রাজিও হয়ে যেতাম, না হলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। বাবা, প্রিয়া চুপ করো, টাকা ছাড়া অন্য কিছু চাইলে সব দিতে রাজি আছি। ঠিক দেখো, আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, আপনার পরিবারের সব ভোটগুলো আমাকে দেবেন। এটা বিনামূল্যে দিয়ে দেবো। চলো যাই। লাড্ডু খাও, খাটি ঘি দিয়ে। আরো আছে, খাও আরেকটা। আমি সত্যি ওকে বাঁচিয়েছি। পরিকল্পনা অনুযায়ী সবকিছু তো করছিলাম, তুই সব নষ্ট করে দিলি, আর এখন আবার জিজ্ঞেস করছে। এই দুজনের টাকার জন্য মরিয়া হয়েছিলাম, তাকে অবলম্বন আইডিয়া আমারই ছিল, তাহলে আমি কেন নষ্ট করবো? হ্যাঁ, ও এখন বলতে চাইছিস তাহলে এটা আমি নষ্ট করেছি? এই যে তোমার 50 লাখ। তোমার বাবা দিয়েছে? না, আমি তোমায় দিচ্ছি। লাগবে না, একদমই না। কেন? আমার থেকে ধার নেবে না? মহল্লার এক জিম মালিকের কাছ থেকে লোন নিয়েছি, তিনি ব্যবস্থা করার কথাই দিয়েছেন, তাই আর লাগবে না। তোমার কাছে আমি অপরিচিত ছিলাম, তাও তুমি আমায় বাঁচিয়েছো। তুমি নির্বাচনে জিতলে তখন তুমি আরো কত মানুষকে বাঁচাবে। এই তাই এই টাকার ব্যবস্থা, বিশেষ করে শুধু তোমার জন্য। অনেক কষ্ট করে এনেছি। বুঝেছি, কিন্তু আমি জিম মালিক কথা দিয়ে ফেলেছি যে হ্যাঁ, এটাই ভাবছিলাম। ও ঠিক আছে। না দাঁড়াও, আশু টাকাটা নে আর হিসেব করে রাখ। জিম মালিককে গিয়ে বল, মানুষের কল্যাণের জন্য যদি কখনো টাকার প্রয়োজন হয় তখন তার কাছ থেকে নেবো, ঠিক আছে? ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকবে। থ্যাঙ্কস। আপনার পরিবারের সদস্যদের বলবেন যেন আমাকে ভোট দেয়। এই ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ দে। দেখ 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 দেখ। এই আসানোর জন্য উপযুক্ত আমি একজন প্রার্থী খুঁজছিলাম, একজন ভালো নেতা যে কখনো একা কিছু করতে পারে না, কিন্তু এটা স্পষ্ট যে সে একাই 100। ভাবছিলাম ওই জঙ্গলের রাজা কে হতে পারে, তখনই আমার সিংহামের কথা মনে পড়ে গেল। আজ ওর প্রথম ভাষণ শোনার জন্য আমি খুব উৎসাহিত। এসো সিংঘম, এসো। আমাকে আশীর্বাদ করুন। সম্মানিত প্রবীণ মহিলা, মঞ্চে উপস্থিত ভদ্র মহোদয়গণ, অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে প্রিয় নেতা উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাইকে স্বাগতম। নমস্তে নেতা, ঠিক আছেন? আমি আমার মহল্লার কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের পার্টি
50 বছরের চেয়েও বেশি সময় ধরে রাজনীতি করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিছুই বদলায়নি। এখনো দল, দলের পতাকা, দলের প্রতীক, আমাদের জীবনযাত্রা কিছুই বদলায়নি। কিন্তু আমাদের নেতা আর তাদের পরিবার ভালোই উন্নতি আর উন্নয়ন দেখেছি। এর ভবিষ্যৎ প্রজন্মকে উপকৃত করবে, তাই না স্যার? 30 বছর বাদ দিল, 30 বছর বাদ দিল, কিচ্ছু পরিবর্তন হবেও না। তারা আমাদের এগোতে দেবে না। যদি আমারই পরিবর্তন না করি, তারা আমাদের জায়গা দখল করে রাখবে। আমাদের উন্নীত তাদের যদি ভালো না হয়, কি বিরক্ত আছো? পাশে সরে দাঁড়াও। তাদের কাছে রাজনীতি মানে কি? তাদের কাছে রাজনীতি মানে হলো নিজ জাতের নেতাদের মূর্তিকে সম্মান করা, জাতকে সম্মান করা। আমাদের মহল্লায় একটা রাস্তা নির্মাণ করা হয়েছে, সেটা তাদের নেতার নাম দিয়ে নামকরণ করেছে। এভাবেই আমাদেরকে বোকা বানানো হচ্ছে। তারা 5 বছর একবার আমাদের কাছে ভোট চাইতে আসে। যখন আমরা সমস্যায় পড়ি, যখন আমাদের কোনো সমস্যার সম্মুখীন হই, ঘূর্ণিঝড় কবলিত হই, তখন আশ্রয়ের জন্য আশেপাশেই তাকায়। তাদের কাছে গিয়ে অনুরোধ করতে হয়, আমাদের বাচ্চারা কষ্ট পাচ্ছে, দয়া করে কিছু করুন। তারা তো সবাই সমাজসেবী, তাই না? হ্যাঁ, কিন্তু তারা এমন অভিনয় করে যেন তারা তাদের ভাগ্য দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তারা আমাদের করের টাকা লুটে খাচ্ছে এবং আমাদের উপর চীনাবাদাম খরচ করুন যেন তারা কুকুরের কাছে হার নিক্ষেপ করছে। বিনিময়ে তাদের ধন্যবাদ আর বিল বোর্ডে লাগায়। নিচে নামো, নিচে নামো, বাজে কথা বন্ধ করো, এখনই নামো স্টেজ থেকে, নিচে নামো। নিচে নাম, নিচে নাম, নিচে নাম, নাম, নিচে নাম, এই নিচে নাম, নিচে নাম, নাম। এক্ষুনি নেমে আসো, নেমে আসো। আপনাদের রাগ হচ্ছে, বসুন। আমার বক্তব্য তোমাদের জন্য নয়, আমার বক্তৃতা ওইসব নোংরা রাজনীতিবিদদের জন্যও নয়। বাড়িতে যারা আপনার উপর নির্ভর করে, আপনার সন্তানরা, পরবর্তী প্রজন্মের জন্য, এটা তাদের জন্য। বোঝার চেষ্টা করুন। এই কি করছিস তুই? কি বলছিস? এই তুমি আসার পর থেকেই আমাদের নেতার সম্পর্কে বাজে বাজে কথা বলে যাচ্ছ। কোনো প্রমাণ আছে? তুমি পদ পেয়ে এখন দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছো। বিরোধী দলের থেকে টাকা খেয়ে এসেছো না? উত্তর দাও। কাক প্যাঁচার শত্রু, আর প্যাঁচা হলো কাকের শত্রু। কাক আর প্যাঁচা কখনো একসাথে হয় না। প্যাঁচা কি করে জানেন? রাতে কাক দেখতে পায় না, আর প্যাঁচা কাকের সব ডিম নষ্ট করে দেয়। একইভাবে কাকেরা দিনের বেলা প্যাঁচার বাসায় শিকার করে আসে, দিকে কাকের ডিম নষ্ট করছে, সমস্ত ডিম নষ্ট হয়ে যায়, তাই তো? এখানেও একই গল্প। বিরোধী দল এক জায়গায় একসাথে জমা হবে আর আমার নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করবে ওনাদের বোকা বানানোর জন্য। তারা তাদের কল্পনা থেকে গল্প তৈরি করে। আমি আপনাদের সব বলছি যে কথাগুলো তারা বলবে। এটা বলে আমি আপনাদের সময় বাঁচিয়েছি। হ্যাঁ, আমি আপনাদের সময় বাঁচিয়েছি, এই সব কথা বলেছি বলে। জন্ডিস আক্রান্ত ব্যক্তি মনে করে তার চারপাশে সবকিছু হলুদ। একইভাবে দুর্নীতিবাজরা মনে করে তার আশেপাশে সবাই দুর্নীতিগ্রস্ত। বলে শেষ করতে পারবো না। যদি আমি দুর্নীতির তালিকা বলা শুরু করি, আমি কি সেই তালিকা এখানে উপস্থাপন করবো? স্যার, আমাকে এটা বলতে দিন, থামাবেন না, ভুল বুঝবেন না একদম। 2 দিন আগে নেতাদের সাথে আমি দেখা করতে গেছিলাম। তিনি দ্বিধাদ্বন্দ্বে আমাকে কাছে এসে বললেন, সিংহম, আমার 50টা টাকা দরকার, আমাকে এটা দিতে পারবে? না না স্যার, আমাকে থামাবেন না, প্লিজ থামাবেন না স্যার। মানুষকে জানতে হবে আপনি কতটা কৃতজ্ঞ। প্লিজ থামাবেন না স্যার, প্লিজ প্লিজ। এটা লজ্জাজনক। আমার কাছে টাকা ছিল না, আমি চিন্তিত হয়ে পড়লাম, কি করবো বুঝতে পারছিলাম না। কোনোরকম আমি টাকাটা ম্যানেজ করে তাকে দিয়ে দিলাম। উনি আমাকে কি বললেন জানেন? আমি যখন তোমাকে ফিরিয়ে দেবো তখন তোমাকে টাকা নিতে হবে। আর আমি এই পার্টির শপথ আর মায়ের কসম করে বলছি, কতটা সাদা মনের মানুষ তিনি। আমাদের নেতার চরিত্রটা ঠিক এমনই। শেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আমার বোন আর আমি কখনো আমাদের বাবা মাকে দেখি, কিন্তু আপনারা কখনো আমাদেরকে ক্ষুধার্ত থাকতে দেননি। এটা আমার মহল্লা, আপনারা আমার আপনজন। আপনারাই ছিলেন আমাদের মা, বাবা, চাচা, চাচি, ভাই, বোন হিসেবে। তাই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে। আমি আপনাদের সবাইকে সেবা করতে চাই, গোলামের মতো, একজন স্বাস্থ্যকর্মীর মতো। আপনি আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। ভোট দিয়ে জয়যুক্ত করুন। ভোট দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করি। বন্ধু, সেটের মেয়েকে অপহরণ করেও এটাই করলি, আর স্টেজে গিয়েও একই জিনিস করলি। আমি তো ভাবছিলাম কিভাবে সামলাবি, তুই তো পুরো ভয় পাইয়ে দিয়েছিলি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এখন যখন সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, কেন আমার সাথে এমনটা হচ্ছে? জানিস আমার কেমন লাগছে এখন? মনে হচ্ছে আমার ভেতরে কেউ একটা আছে, আমার মাধ্যমে কথা বলছে, আমাকে ব্যবহার করছে, আমাকে নির্যাতন করছে। কি বলছিস তুই? বুঝিসনি না? একটুও না বন্ধু, আমি আমার ভেতরে থাকা আমার মাধ্যমে কথা বলছি, আমাকে ব্যবহার করছে আর আমাকে নির্যাতন করছে। আমিটা কোথায়? বন্ধু, তুই একটা ডাক্তারের কাছে চ।
তোমার মধ্যে যখন অন্য ব্যক্তিত্ব ভর করে কি হচ্ছে সেই সম্পর্কে তোমার কোনো ধারণা থাকে না? হ্যাঁ ডাক্তার, তুমি যা করো ও কি সেটা জানে? জানি না। ও ও জানে না। না ডাক্তার, মানে আমি জানি না যে সে জানে কিনা। তোমাকে চেক করার পর তোমার শরীরে কোনো সমস্যা পাইনি আর তোমার ব্রেনেও কোনো সমস্যা নেই। এটা বেশ কমপ্লিকেটেড ব্যাপার। চলো একজন সাইকিয়াট্রিস্টের ওপিনিয়ন নেওয়া যাক। ওকে। সাইকিয়াট্রিস্টের ওপিনিয়ন পাওয়ার পরই আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো। এর জন্য অবশ্যই তোমাকে হাসপাতালে অ্যাডমিট হতে হবে। নির্বাচন নিকটে আর আমি কাউন্সিলর পদে দাঁড়িয়েছি, আমি এখন ভর্তি হতে পারবো না। ইলেকশনের আর কদিন বাকি আছে? 2 সপ্তাহ ডাক্তার। বেটার হবে যদি আমি তোমার অন্য ব্যক্তিত্বের সাথে কথা বলি। আচ্ছা, নির্বাচনের পর দুজনের সাথে আমি দেখা করে নেবো। আমাদের প্রার্থীকে ভোট দিন, আমাদের প্রার্থীকে ভোট দিন। সিঙ্গারা বেলা বেলা, সিঙ্গারা বেলা বেলা, নারকেল গেল পায়ে পায়ে ভোট দিন, নারকেল গেল পায়ে পায়ে ভোট দিন, নারকেল গেল পায়ে পায়ে ভোট দিন, নারকেল গেল পায়ে পায়ে ভোট দিন। মিসেস সেট, তুমি এখানে কি করছো? আমি মিস সেট নই, কামাচিকা। হাই কামাচি। হ্যাঁ বাই। নারকেল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এটা আমাদের প্রতীক, কিন্তু আপনি চাইলে পছন্দের দলকে ভোট দিতে পারেন। কত বিনয় দেখেছো? দেখা হবে। সাভিয়ার সিঙ্গম দীর্ঘজীবী হোক। কাজু কাটলি ধন্যবাদ, সবটাই তোমার জন্য। অনেক অনেক ধন্যবাদ। দিদি তুমি কিছু খাবে? দিদি তুমি কিছু খাবে? এই নিন, আর কিছু লাগবে? না না ধন্যবাদ। বন্ধু, মনে হচ্ছে মঙ্গলম বিরিয়ানি আর নারকলের ভেতরে টাকা দিচ্ছে, মানুষকে ঘুষ দিয়ে ভোট কিনছে বেটা। মনে হচ্ছে নির্বাচনে সেই জিতবে। এই হ্যাঁ, তুই কোন প্রতীকে ভোট দিবি? নারকেলকে। তোকে বললাম। নারকেলকে। এখান থেকে। তুই আমার ভোট পাবি না। শুনলি তো? আমি জানি এই সব, আমি কি করতে পারি? তুই করতেটা কি পারবি? তুই তো সব টাকা তাকে দিয়ে দিয়েছিস, আমি তোকে শুধু খবর দিলাম। ভাই শান্তি। খুব তাড়াতাড়ি তোকে হসপিটালে নিয়ে যেতে হবে রে। কি হয়েছে? বাচ্চাটার নাড়ি পাকিয়ে গেছে, এক্ষুনি হসপিটালে না নিয়ে গেলেও মারা যাবে। চিন্তা করো না, চিন্তা করো না, আমি আছি এখানে। তুই পারলে একটা অটো রিক্সা নিয়ে আয়। আরেকটু ব্যথা সহ্য কর মা, আরেকটু সহ্য কর মা, দয়া করে কর। ঠিক হয়ে যাবে রে মা, আমি আর পারছি না। চিন্তা করো না, চিন্তা করো না, আর অপেক্ষা না করি, চলো চলো যাই। চল। ভাই, এ ভাই, দাঁড়া আমি আসছি। এই আমার সাহায্য কর। ওকে দেখো ভগবান। এই সিঙ্গাম, ও মা গো, সরো সরো সরো, পথ থেকে সরো, সরো সরো সরো, পথ থেকে সরো। ভাই আছি, চিন্তা করো না, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না, চিন্তা করবেন না। শান্তি, তোর ভাই তোমার সাথে আছে। শান্তি, আমি তোমাকে বাঁচাবো, আমার জীবনের বিনিময়ে হলেও তোমাকে বাঁচাবো। ও ঈশ্বর, বোন, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। এই ও কোথায় যাচ্ছে? এই এই এই, স্ট্রেচার নিয়ে আসো। আমার সাথে একজন গর্ভবতী মহিলা আছে। সাবধানে সাবধানে। প্লিজ জলদি চিকিৎসা শুরু করুন। নাও, নিয়ে যান প্লিজ, জলদি করো। ছেলে হয়েছে। শান্তি কেমন আছে? ভালোই আছে। নিয়ে আসতে এত দেরি হলো কেন? যদি কিছু হয়ে যেত তখন কি হতো? আগে ওনাকে বাচ্চাটা দেখাও। ছেলে না মেয়ে? ছেলে। ঈশ্বর মঙ্গল করুক। এটা নিয়ে যাও। ধন্যবাদ, এই টাকা রাখুন। আপনি আপনার স্ত্রীর খেয়াল রাখবেন, ঠিক আছে? উৎসবে এই টাকা খরচ করো, সবকিছু ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। আপনারা সবাই দেখেছেন আমি শান্তিকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, ভালো থাকবেন। ঈশ্বরকে ধন্যবাদ, তাকে সময় মতো নিয়ে এসেছি। মহল্লার সবাইকে বলো, ঠিক আছে? এ ছাড়। এই কি হয়েছে? আমি তো গেছিলাম রিক্সাটা আনতে, এত তাড়াহুড়োর কি ছিল? এমনটা কেন করলি? সে প্রেগনেন্ট ছিল, যদি তার বাচ্চাটার কিছু হয়ে যেত? আমি সুযোগ খুঁজছিলাম, আসলে পেয়ে গেলাম, সৎ ব্যবহার করেছি, এটা কোনো ব্যাপার না। চুপ কর, তুই এবার সীমা ছাড়াচ্ছিস। তুই আমাকে অপরাধী মনে করছিস? হ্যাঁ, কি? সবকিছু ভালোভাবেই হয়েছে, তাই না? কি হয়েছে? একটা কথা মনে রাখ যে সবসময় গোলমাল কিছু হতে পারে।
চেন্নাই কর্পোরেশন 137 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল এম কে পার্টির মিস্টার সিঙ্গারাভেলান মিস্টার মঙ্গলমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে 7,038 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এটা কি করে হলো বলতে পারবো না আঙ্কেল। সিঙ্গাম দীর্ঘজীবী হোক, 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 সিঙ্গাম দীর্ঘজীবী হোক। সিঙ্গম, এই নাও। এত বড় দুঃসাহস, শালটা আমার জন্য ছিল, তুই ওকে দিয়ে দিলি? খেয়ে যাবেন ভাই। এসো ভাই, আমার এই বিজয় আপনি ভূমিকা রেখেছেন, ছোট ভাইকে আশীর্বাদ করবেন না? সিঙ্গাম দীর্ঘজীবী হোক, 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 সিঙ্গাম। হাই, আই এম দামান। হ্যালো, আমি পরিচয় করিয়ে দিচ্ছি তো, সিং আমি যার সাথে কথা বলতে বলেছিলাম। নমস্কার। ওকে সিঙ্গম, সবাইকে উচ্ছেদ করা যাবে তো? কোনো সমস্যা হবে না, কেউ কিচ্ছু বলবে না, পুরো অঞ্চল আপনার। জিজ্ঞেস করছি কারণ এর আগেও কয়েকটা রাজ্যে ট্রাই করি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এখানে চিন্তার কোনো কারণই নেই, ব্যবসায়ী এবং কর্পোরেটর এখানে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আপনি সন্তুষ্ট হলে তবেই না আপনি আমাদের সন্তুষ্ট করবেন। এই সবকিছু তুই বললে আমি এখানে কেন? যদি কোনো প্রবলেম দেখা দেয় তখন? আচ্ছা, তার মানে সরকার আর পুলিশ আমার ডান হাত। ওকে সাইন করতে বলুন। নিশ্চয়ই, সই করো। এর মধ্যে কি আছে? এটা তো টাকা দিয়ে ভরা বন্ধু, এ তো অনেক টাকা। এটা মহল্লার জন্য দিয়েছেন। অসাধারণ, অসাধারণ। এটা কি? এটা ফাইল আর কিচ্ছু না, বললাম তো এটা একটা ফাইল শুধুমাত্র। সিঙ্গাম, এই ওঠ, এই ওঠ, ও এই কাউন্সিলরের সাথে কেমন কথা বলতে হয় তা শেখনি? ওঠ, নেতা তোকে বারবার ফোন করছেন। কে রায়প্পান? অনেক হয়ে গেছে তোর নাটক। হ্যাঁ, তো ওঠ, ভালো লাগছে নেতা না। ফোন করছে বারবার। ওঠ। কেন আমাকে এবার আবার আমাকে ডাকছে ফোন কেন? করছেন উনি। মনে নেতা হয় না আমায় এটা ফোন আমার। করছেন। আরে এটা পরে দেখবি, এনে আমাকে ফোন করছেন নেতা। আমার মুড নেই। আরে ওর দেরি হয়ে যাচ্ছে। এমএমএমকে পার্টি চেন্নাই, কোভাই, মাদুরাই, সালেম ও তিরুচিরাপল্লী সর্বসম্মতিক্রমে নির্বাচনে জয়লাভ করেছে। জয়লাভ করেছে। আজ সকালের নিউজ দেখেছিস? না স্যার। যা দেখ। দলটি জেকে নগরেও জিতেছে, যেটি চেন্নাইয়ের ময়লাপুরের একটি অঞ্চল। সেই অঞ্চলের মানুষের সম্মতি ছাড়াই তাদের জমি আশীর্বাদ নামে একটি কর্পোরেট এনজিওর কাছে বিক্রি করা হয়। প্রমাণ সহ দলিল ফাঁস হয়েছে। বলা হচ্ছে কিছু বড় বড় ব্যক্তিদের হাত রয়েছে, সাথে রয়েছে বিপুল টাকা। পুলিশ খুব তাড়াতাড়ি এই তদন্তে নামবে বলে জানা যাচ্ছে। ওই ডকুমেন্ট তোর কাছে ছিল, এটা কিভাবে হলো? অফিসের আলমারিতে রেখেছিলাম স্যার। কি? সে তো বলছে অফিসের আলমারিতে রাখা। তোর কি মনে হয় আমি শুনতে পাইনি? ডকুমেন্টের কপি আলমারি থেকে নিজে বেরিয়েছে। স্যার, সিসিটিভি ফুটেজ দেখলেই তো হলো। ওটা কে? কে আছে ওখানে? স্যার তার হাঁটা চেনা চেনা লাগছে, আমি নিশ্চিত তাকে চিনবো। শালা, এত বড় সাহস! দেখ তাকিয়ে আছে। আমি ভেবেছিলাম সিসিটিভি আমাদের সাহায্য করবে। সিসিটিভি ক্যামেরা অপরাধীকে সেটা বলে, অপরাধীকে ধরে না। তোরা মাছি তাড়াচ্ছিলি। বেরো, বেরো এবার। এই এই এই, তুই কেন যাচ্ছিস? তোকে যেতে বলেছি। এদিকে আয়, আয় এদিকে। এই, তুই মার খেতে চাস? টাকা কোথায় রেখেছিস? টাকা নিরাপদে আছে স্যার। যা গিয়ে গুনে দেখ ঠিক আছে কিনা, তারপর আমাকে জানা। তাড়াতাড়ি যা। ঠিক আছে স্যার। এই একবার এদিকে আয়। এসি রুমে তুই ঘামছিস কেন? যখন আমাকে ডেকেছিলেন আমি তখন ছুটে এসেছিলাম। ও হ্যাঁ। আচ্ছা। এই সিঙ্গাম,
স্যার টাকা নিরাপদে আছে। ঠিক আছে, সামনে রাখ। কেউ আমাদের ফলো করছে, বি কেয়ারফুল। ঠিক আছে স্যার। এই 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 50 কোটি টাকা ছিল রে, 50 কোটি টাকা। এত টাকা আমি পাবো কোথায়? কোথায় পাবো? তোকে তো আমি নিজেকে তুই কি মনে করিস? বলো সেটা। তুই আমার দীর্ঘদিনের স্বপ্ন নষ্ট করার চেষ্টা করছিস। তোর কোনো ধারণা আছে এত দূর আসতে কতটা সংগ্রাম করেছি? তুই মনে করছিস ভালো কাজ করেছিস? এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষের জন্য তুই ভুল জায়গায় এসেছিস। তোকে তোকে আমি ধিক্কার জানাই। এই দূর, তোকে তোকে কি করতে হবে দেখাচ্ছি। তোকে শেষ করে দেবো, আমি তোকে শেষ করে দেবো, আমি তোকে খুন করে দেবো, শেষ করে দেবো, আমি তোকে শেষ করে দেবো। এটা শুধুই গল্প, গল্প, শুধু একটা গল্প। নায়ক আসার বন্ধকে মুছে দেয়। এটা শুধুমাত্র একটা গল্প, এটা কেবল গল্প। এটা কখনো বাস্তব হতে পারে না, কোনোভাবেই না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তোকে সাবধান করছি, আমাকে ছেড়ে চলে যা, নয়তো আমি তোকে মেরে ফেলবো। তোকে সাবধান করছি। বেচারা মনে হচ্ছে কেটে ফেলেছে। চেন্নাইয়ের জেকে নগর অঞ্চলটি একটি কর্পোরেট এনজিওর কাছে বিক্রি করা হয়েছে। ফাঁস হওয়া নথির সত্যতা প্রমাণ করতে মুখ্যমন্ত্রী নিজে তদন্ত করতে বলেছেন। নির্বাচনের পর নতুন কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেছেন। এই মুহূর্তে এমন একটি ঘটনা জেকে নগরবাসীর মধ্যে আতঙ্ক আর ক্ষোভের সৃষ্টি করেছে। ভাই ওরা সবাই তোর উপর ক্ষিপ্ত। এই এই এত কিছু করার পরে সাহস কি করে হয় এখানে আসার? তোমায় মারা উচিত। কি ভেবেছিলে তুমি? আরে যাও না ভাই। তোমায় বিশ্বাস করে ভোট দিয়েছিলাম আর এটাই আমার সবচেয়ে বড় দোষ। বাইরের মানুষ আমাদের ঠকায়, কিন্তু তুই আমাদের হয়ে ঠকালি। আসলে এটা আমাদেরই ভুল। এখন ওর সাথে কথা বলছিস? এরা তো আমাদেরকে এখান থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছে, তাই না? একটা পরিকল্পনা করেছে, এত কিছু করেও চুপ করে দাঁড়িয়ে আছে। ও এখন সাধু সাজার চেষ্টা করছে। এই উত্তর দে। এইটা ধরো। নিউজ চ্যানেল যা বলবে সব বিশ্বাস করবে। প্রত্যেকটা দল একটা করে নিউজ চ্যানেলের মালিক হয়ে দাঁড়ায়। তারা তাদের বিরুদ্ধে থাকা লোকেদের নিয়ে মিথ্যে একটা গল্প বানায়। তোমাদের যা বলা হলো সেটা বিশ্বাস করে নিলে। আমি এখানেই জন্মেছি আর বড় হয়েছি। আমি সবসময় তোমাদের সাথেই ছিলাম। এই জমি বিক্রি করার পর তোমাদের কি মনে হয় আমার বোন আর আমি এখানে থাকতে পারবো কখনো? বন্ধু আর আমাকে সন্দেহ করছে, তাহলে নিজেকে আমি নির্দোষ প্রমাণ করতে একদমই পারবো না। আরে কি করছো? থামো, থামো বলছি। আরে ভাই আমার কথাটা শোনো, করো না এমন। এই এই, আমাকে জ্যান্ত পুড়িয়ে দাও। থামো আমি বলছি। এসব পুড়িয়ে দাও। আমাকে পছন্দ করো না তাই না? তোমার কথা দিয়ে আমাকে কষ্ট না দিয়ে আমার জীবন তো পুড়িয়ে দাও। আসো পুড়িয়ে দাও। কি হলো?
আমার সন্দেহ হচ্ছে আমি বেঁচে আছি কিনা, তাই না? তাহলে আমাকে পুড়িয়ে মেরে ফেলো, আমার কোনো পরিবার নেই, তোমাদের মুখে থেকে তাকিয়ে হাসি মুখে মরবো। এখন দ্বিধাবোধ করছো কেন? ও মা গো, আগুন লাগিয়ে দিই, ওকে ছেড়ে দাও। পুড়িয়ে দেবো দিদি একে? না, বলুন ভাইয়েরা। থামো বাবা, লাগিয়ে দেবো থামো। ছি, তোমরা টিভি সবকিছু তোমরা বিশ্বাস করবে? মাথায় বুদ্ধি শুদ্ধি নেই নাকি? আসো তো ভাই। আয় এই 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 কামাচ্ছি, কি হয়েছে? তুমি কামাথিকা বা কামাচি নামে ডাকতে পারো, কিন্তু প্লিজ সবার সামনে দিদি ডাকা বন্ধ করো। আমি দিদি বলে কখন ডাকলাম? তো নির্বাচনী প্রচার ব্যস্ত ছিলাম, তখন আমি আমার প্রিয় গুরুজন, ভাই ও বোনেরা এই সমস্ত বক্তৃতা শুরু করেছি, তখন হয়তো তোমাকে দিদি বলে ডেকেছি, সরি। কি হলো? তুমি যদি আমার উপর রাগ করে থাকো তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। কি হলো? তুমি চলে যাও, নয়তো আমি আর মাথা ঠিক রাখতে পারবো না। তুমি কি করবে? বলবো না, প্লিজ বলো। বলবো না, বলবো না, বলবো না। ভারী মিষ্টি লাগছে তোমায়। কামাচ্ছি, প্লিজ বলে যাও। মাত্র 3 জন লোক ছিল, তুই, আমি আর ধামিয়েন্তে। আমি কখনো নিজের পায়ে কুড়ুল মারবো না। ধামিয়েন্তে হারামি হলেও কিছু করবে না, এতে ওর কোনো লাভ নেই। রইল তুই, তুইও ফাঁস করবি না। এটা এমন কেউ করেছে যাকে আমরা চিনি না, কিন্তু ও আমাদের সম্পর্কে সব জানে। চতুর্থ মালটা কে? স্যার, ফোন। এ ফোন তুলবি না, ইডিয়ট। একে তো পরে হ্যাঁ। দেখছি। হ্যাঁ, সে আমার সামনেই আছে। হ্যাঁ, অপেক্ষা করুন দিদি, স্যার আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, নমস্কার স্যার। এমনটা আর কখনোই হবে না স্যার। আমাকে একটু সময় দিন, ওকে খুঁজে বের করে কেটে টুকরো টুকরো করে দেবো। ঠিক আছে স্যার। আমার ফোন, এই টিভি চালু কর তাড়াতাড়ি। চেন্নাইয়ের জে.কে নগরে জমি কেলেঙ্কারি। জমিটি একটি এনজিও কে বিক্রি করা হয়। যে দলিল প্রকাশ করেছে তাকে আমাদের চ্যানেলে সরাসরি দেখুন। শীঘ্রই সে ভিডিও কলে আমাদের সাথে যোগ দেবেন। এই ব্যক্তি কেলেঙ্কারির পিছনে থাকা লোকেদের পর্দা ফাঁস করবে। এই সবাই ফোন টেবিলে রাখ, তাড়াতাড়ি করে রাখ। এই রাজনীতিবিদরা কি দোষী? সেই ব্যক্তি যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগ দিতে পারে। যারই ফোন আসবে ও স্পিকারে রাখবে। কারা এই রাজনীতিবিদ? কে সেই ব্যক্তি যে যোগ দেবেন আমাদের সাথে? সেই ব্যক্তি কি এমন কোন তথ্য ফাঁস করবে? আসুন সেই ব্যক্তিকে ফোন করে এখনই জেনে নেওয়া যাক। রিং হচ্ছে। যে কোনো মুহূর্তে সে ফোন ধরতে পারে। ওবে ধর না। কলটি কেটে গেল। হ্যালো স্বামী, আমার ভাইয়ের বাড়ি থেকে কিছু বিরিয়ানি এসেছে, আপনাদের জন্য কিছু পাঠাবো? হ্যালো স্বামী। গরিবদের বাসস্থান ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এনজিওর জন্য কাজ করা এই দালা কারা? রিং হচ্ছে। ধরো মা, পরে কথা বলবো। ধরো 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 ধরো। যে কোনো মুহূর্তে সে ফোন ধরবেন। আবার কলটি কেটে গেল। জানো, আমি একটা কবিতা লিখছি, পড়ে শোনাবো? একটা দেশের জন্য একটা ভালো সরকার প্রয়োজন, বুঝেছো? একটা দেশের জন্য একটা ভালো সরকার প্রয়োজন, আর মানুষের ভালো হৃদয় থাকতে হবে, বুঝেছো? মানুষের ভালো হৃদয় থাকতে হবে, আর আমার কেবল তোমাকে দরকার। সরসু সরসু। এ তো প্রেমে পাগল। আমরা আবার যোগাযোগ করব। রিং হচ্ছে। সেই ব্যক্তি কি এখন ফোনটি ধরবেন? দেখা যাক কলটি রিসিভ হয় কিনা। আমরা আশা করি ওই ব্যক্তিটি আমাদের ফোন ধরে সত্যি কথাটি বলবেন সকলকে। চিঙ্গাম, এটা তোর ফোন না? হ্যাঁ, ধর। আপনি ধরুন স্যার। আরে এসে ধর না। ফোনটি এখনো বাজছে। সেই ব্যক্তি যে কোনো মুহূর্তে ফোন ধরবেন। আমাদের অপেক্ষার পালা শেষ। তিনি এখন ভিডিও কলে আমাদের সাথে যুক্ত হয়েছেন। নমস্কার স্যার, আমাদের বলুন। নমস্কার। শেষ পর্যন্ত সত্যই জেতে। আমি ন্যায়ের জন্য লড়াই করছি, আমি মানুষের জন্য লড়বো। মানুষ সমস্যায় পড়লে আমি কত দূর যেতে পারি আপনি জানেন সেটা। রায়প্পান ও সিঙ্গারা ভেলান জনগণের বিরুদ্ধে একটি ফন্দি আঁটছিল, আর আমি এটা মানতে পারিনি। আর তাই আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়ে প্রমাণ সংগ্রহ করেছি, আর সেটা এখন মানুষের কাছে পৌঁছচ্ছে। আর এখন আমি শান্তি পেয়েছি, এখন একটু শান্তিতে ঘুমোতে পারবো। দীর্ঘজীবী হোক মঙ্গলম। আমরা আপনার সততা দেখে খুবই গর্বিত বোধ করছি। আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ। এই, আমি ওকে এক্ষুনি এখানে চাই। যা ধরে নিয়ে আয়, যা। রায়প্পান অনেক অভিযোগ থেকে পালিয়েছেন। মঙ্গলম এটা করতে গেল কেন?
নিশ্চয়ই প্রচারের জন্য করেছে। বন্ধু, অনেক কষ্ট করে নেতার কাছাকাছি এসেছিস, তার বিশ্বাস হারাস না কিন্তু। এটা এমন একজন হবে যাকে আমরা চিনি না, কিন্তু কে আমার সম্পর্কে সবকিছু জানে। চতুর্থ মালটা কে? আমরা কি যাব? বন্ধু, বন্ধু, ঠিক আছিস তো? এটা কি? এই বন্ধু, মঙ্গলম সব স্বীকার করেছে যে ও করেছে সব। তোকে আর ভাবতে হবে না সিংহ। এর আগে তো তোর অবস্থা খারাপ হয়ে গেছিল, ভয় পেয়ে গেছিলি। এ ভাই শোন একটা কথা, নিরাপত্তার জন্য টাকাটা অন্য কোথাও সরিয়ে রাখ। হ্যাঁ যা। হ্যাঁ চল যাই। টাকা নেই। আমরা তো সুটকেস এখানেই রেখে গেছিলাম। এখানে তো একটা ফোন আছে, টাকাটা গেল কোথায়? হে ভগবান। বাসু, তুই যদি এখানে ফিরে আসিস তার মানে তুই সিঙ্গামের সাথ দিচ্ছিস। সাবধান থাকিস সিঙ্গাম। আমি জানতাম তুমি বাসুকে ঠকাবে, সেই জন্য টাকা সরিয়ে দিয়েছি। বাসুর কিছু হলে এই টাকা থেকে এক পয়সাও পাবে না। সময় থাকতে থাকতে শুধরে যাও, নয়তো আমি তোমার জীবনের অভিশাপ হয়ে যাব। ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। ধন্যবাদ। এই 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 বিশ্বাসঘাতক, এদিকে আয়। কে আমি? হ্যাঁ, যখন থেকে তুই আমাদের জমি বিক্রি করবি বলেছিস, তুই বিশ্বাসঘাতক হয়ে গেছিস। আমি আর থাকবো না তোর সাথে। তুই যদি বড় লোকদের জন্য এই সাধারণ লোকেদের বেঁচে দিস, কাকে শাসন করবি তুই? আমি বোকা ছিলাম, নিজের বোনকেই যে ভালোবাসে না আমার বুঝে যাওয়া উচিত ছিল। জানিস সে কতটা ভালো, মানি মেঘলাইকে কতটা ভালোবাসে, আর মানি মেঘলাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, ভাবে এটা তুই। যখন আমাদের বস্তির কারো শরীর খারাপ হয়, আমাদের সকলের মন খারাপ হয়ে যায়। কিন্তু তোর শরীর খারাপ হয়েছে, যেটা তোকে ভালো করে দিয়েছে। আমি প্রার্থনা করি যেন সকলের এই রোগ হয়। যেমনটা সে বলল, তোর উপায় বদলা। যা এখান থেকে, এই, ভাগ শালা। আমাকে আর তোর মুখ দেখাবি না। আরেকজনের টাকা মানুষের জন্য খরচ করব। বলুন স্যার। আরে শোনা, সরি সিংহাম, তুই কোথায় এখন? আপনার বিলবোর্ড ছাপাতে এসেছি স্যার। ও আচ্ছা, ওসব ছেড়ে বাড়ি আয় এখন। তোর জন্য স্পেশাল মাটন বিরিয়ানি বানিয়েছি। আয় চলে এসে খাবি আয়। ঠিক আছে স্যার। হ্যাঁ আয়। এই তুই যদি কিছু না জানে থাকিস তাহলে ভাব দেখাচ্ছিলি কেন বে? তোমার মন খারাপ কেন? বুঝতে পারছো না, অনেকগুলো টাকার ব্যাপার জি। শেষ করে দেবো কখন বিরিয়ানি খাওয়াবে আমায় স্যার? তোকে তো। হ্যাঁ বলো ভাই। কোথায় তুমি? তুমি একা নাকি? হ্যাঁ ভাই, আমি খবর পেয়েছি মঙ্গলম আসলে দলিল ফাঁস করেনি। নেতা মঙ্গলমকে মারধরও করেছেন। মঙ্গলম এখানেই আছে। সে যদি দলিল ফাঁস না করে তাহলে কে করেছে? যে রিপোর্টে ডকুমেন্ট পেয়েছিল সেও এখন নেতার সাথেই আছে। দলিল তাহলে কে ফাঁস করেছে? নেতা বলেছেন তুমি এখানে আসার পরেই তার নাম বলবে। সবাই তোমার অপেক্ষায় আছে, তাড়াতাড়ি এসো।
হ্যালো, হ্যাঁ বলুন। যখন তুমি টাকাটা পেয়ে যাবে আমার বোনকে ছেড়ে দেবে। ঠিক আছে, চিন্তা করো না, ছেড়ে দেবো। এই রায়াপান তোকে নিয়ে যেতে বলেছে। যাও, আমি আসছি। না না, এটা হবে না। এই নিয়ে যাও ওকে। এই চলো, আমাকে একটা ব্যক্তিগত ভিডিও রেকর্ড করতে হবে। দাঁড়াও, আমি আসছি। ব্যক্তিগত? আমাদের কি গান্ডু মনে হয়? রেকর্ড আমাদের সামনেই কর। ঠিক আছে, আমার শার্ট ছাড়া। ভাই প্লিজ এখানে আসুন। কে বলছো? আরে বাবা, আসুন আসুন আসুন। হাত ভাঁজ করে আমার দিকে তাকাও। হ্যাঁ, আমার কথা শোনো সিংহাম, তোকে শেষবারের মতো সতর্ক করছি। মানিমেগালি অপহরণ করা হয়েছে। রায়প্পানকে টাকা ফিরিয়ে দাও, বুঝেছিস? আমার আর কোনো রাস্তা ছিল না। আমি আবারও বলছি, রায়প্পানকে টাকা ফিরিয়ে দাও। এটা আমাদের সবার জন্যই ভালো। কি ভাবছো আমি নিজেই কেন এত কথা বলছি, তাই না? তোমরা বুঝবে না, আমাদের টাকার দরকার। চলো চলো যাই। এই আসো। হ্যাঁ, টাকাটা কোথায়? তাকে সোজা যেতে বল। হ্যাঁ, সোজা যা। কিছুক্ষণ পরে আমি হয়তো চোখের পলক ফেলবো। আমার রেকর্ড করা ভিডিও মনে রেখো। হ্যাঁ, আমার ফোনে। আমি নিজের সাথে কোথায় কথা বলেছি, ভিডিওটা দেখার কথা আমাকে মনে করিয়ে দিও। এই ফোনটা রাখ। তুমি নিজে করতে পারো না, অন্য কারো সাহায্য দরকার কি? 50 কোটি টাকার দরকার। হ্যাঁ, তাহলে চুপ করা, যা বলি তাই কর। ঠিক আছে, অপেক্ষা করছি আর দেখছি। সেটাই ঠিক নাও হতে পারে। কোথায় যাচ্ছি আমরা? তুমিই তো আমাদের নির্দেশ দিচ্ছ। সত্যি? তুমি চোখের পলক ফেললে ভিডিওটা দেখতে বলেছো, তাই তো? সত্যি? তুমি ভিডিও রেকর্ড করেছো, তাই না? হ্যাঁ তোমার আগে এটা করেছি। হ্যাঁ। শোন সিংহাম, মানিমেগালাইকে তুলে নিয়েছি। এটা তোর শেষ সুযোগ। ওরা কোথায় যাচ্ছে? এই এই চুপ কর, আমরা ব্যাঙ্গালোর হাইওয়েতে আছি। ও না, আগে বলো আমাকে চেন্নাই নিয়ে যেতে। আরে চুপ থাক না তুই। সে আমাদের দিল্লি বা বোম্বে নিয়ে যেতে পারে, আমাদের কিছু করার নেই আর। এই চেন্নাই ফিরে চলো। এই তোরা কোথায়? আমরা টাকা নিয়ে আসছি। টাকা পেয়ে গেলে আমায় কল করিস। আচ্ছা ভাই। টাকা পেয়ে গেছি। কনফার্ম? হ্যাঁ ভাই, কাছাকাছি চলে আসলে আমাকে ঠিক আছে। এই টাকা পেয়ে গেছি, ছেড়ে দে ওকে। একে চশমা খুলতে বল। স্যার, এটা আমার চশমা। চেক কে করবে? এত সহজ? আমি এই জায়গায় পৌঁছতে আমি এত লোককে মেরেছি যার কোনো হিসেবই নেই, আর তুই আমায় দেখে হাসছিস? এক্সকিউজ মি স্যার, উই আর ফ্রম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। পুরো টাকা আছে দাদা। ঠিক আছে, এবার ওদের দিয়ে দে।
এই 10 কোটি কোত্থেকে এলো? ঠিকভাবে গুনেছেন তো? 10 কোটি? বলো রায়প্পান, এই টাকা কোথা থেকে পেলে? এটা আমার পার্টি ফান্ড। এটা পার্টির ফান্ড বললে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমাদের সত্যিটা বলো। তাহলে আমার ভাবার জন্য একটু সময় লাগবে। ইচ্ছে মতো যা কিছু ভেবে বলার জন্য এটা আপনার দলের প্রচার নয়, এটা ইন্টারোগেশন। সব সত্যি কথাই বলো। আমি একটা নতুন পার্টি শুরু করছি, আর নতুন দলের জন্য আমি নিজে ফান্ড এনেছি। সে ঠিক আছে, কিন্তু এই টাকা কোত্থেকে এলো? ও আমাকে দিয়েছে, তো ওকে জিজ্ঞেস করুন। মিস্টার সিংহাম, আপনি এই 10 কোটি টাকা কোত্থেকে পেলেন? আর এটা এনাকে কেন দিয়েছেন? স্যার, আমার ঠিকানা জেকে নগর, মাইলাপুর, রুম নম্বর 9 থেকে 258, নাম সিঙ্গারা ভেলান। আমি সম্পূর্ণ সজ্ঞানে এই বিবৃতিগুলো দিচ্ছি। আশীর্বাদ নামে একটা এনজিও আমাদের এই টাকা অগ্রিম দিয়েছে। আমি যে মহল্লায় থাকি সেখানে একটা বাণিজ্যিক কমপ্লেক্স তৈরির জন্য ওই মহল্লার বাসিন্দাদের হৃদয় জয় করে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করার জন্য তারা এই টাকাগুলো আমাদের দিয়েছিল। তো স্যার, সেই টাকা আমার কাছে নিরাপদ থাকতো, তাহলে আপনি আমাকে আনতে বললেন কেন? এটা আপনার কাছে আনায় কাল সব সবকিছু যখন বলেই দিয়েছিস সেটাও বলে দে, আমায় কেন জিজ্ঞেস করছিস? কারণ এই সমস্যা কেবল আপনি দূর করতে পারেন স্যার। সবকিছু বলে দেওয়ার সময় মনে ছিল না? এটা বল, মনে ছিল না? স্যার, ওর যা বলার কথা ছিল ও বলে দিয়েছে, এবার আপনি বলুন। কল এসেছে নাকি? না, আসেনি। দেখো, কল এসছে, ধরো। জানতাম। স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার। বাকি 40 কোটি কোথায় আছে বল? এটা নিরাপদ আর সুরক্ষিত আছে তো? তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস সেটা মনে আছে তো? আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি জানো না টাকাটা কোথায়। তুই আমার প্রত্যেকটা ক্রাইমের অংশ। আমি যদি জেলে যাই, তুইও আমার সাথে জেল যাবি। আমার সাথে মজা করা হচ্ছে, তোকে শেষ করে দেবো। আমাকে ভয় দেখাচ্ছেন স্যার? স্যার, 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 নমস্কার স্যার। স্যার, টাকাগুলো পেয়েছেন? স্যার, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। টাকা আপনার কাছেই রাখুন, আপনার কাছেই নিরাপদ থাকবে, তাই না? এটা ভালো করে পড়ে এখানে একটা সই করো। বিবৃতি? সই কর। আমার ঠিকানা হলো জেকে নগর, মাইলাপুর, রুম নম্বর 9, 258। হে ভগবান, এ তো 10 কোটি লেখা। মাত্র 10 কোটি টাকা পেয়েছেন, বাকি 40 কোটি টাকা কোথায় স্যার? স্যার, এটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আপনার কাছে আমার সত্য লোকানো একদম উচিত নয়। সত্যি? স্যার, যাকে আপনি এখন দেখছেন এটা আমি, কিন্তু যে বিবৃতি দিয়েছে সেটা আমি নই। আমার ভেতরে দুজন ব্যক্তিত্ব আছে স্যার। একজন হলো আসল আমি, যেটা আপনি জানেন, অন্যজন সেই লোক যেই বিবৃতিটা দিয়েছে। আমরা এক নই স্যার, কিন্তু স্যার শরীর একই স্যার। ওহো, মনে আছে আপনার? যখন আমি আপনার সম্পর্কে খারাপ কথা বলছিলাম, ওটা সে ছিল স্যার। যখন আমি জিনিসগুলো হাতে নিয়েছি আর সামলাচ্ছি, তখন আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার ভেতরে অন্য ব্যক্তিত্ব আছে স্যার। আমি জানি না সে আত্মা, ভূত নাকি দৈত্য। আমি ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছিলাম স্যার। আমি আবার কোনো ভালো ডাক্তারের পরামর্শ করে তাকে শেষ করে দেবো, আপনি চিন্তা করবেন না ব্যাস এইটুকুই? স্যার। আমি যা করেছি সেটা কোনো ভাই বা ভাইয়ের সাথে করতে পারেন, কসম করে বলছি। আমি নিজের বোনকে অপহরণ করেছিলাম, তাকে আবার ব্ল্যাকমেলও করেছি টাকা ফেরত দিতে। অসাধারণ। নিজের বোনকে অপহরণ করেছিস, তারপর নিজে থেকে গিয়েই বাঁচিয়েছিস। নিজের হাতেই টাকা তুলে দিয়ে তারপর আমার হাতে তুলে দিলি, তাও এর সাথে তোর কোনো সম্পর্ক নেই। ঠিক স্যার। তোর ভেতরের আত্মা, ভূত বা দৈত্য এটা করেছে। আচ্ছা, ঠিক বলেছেন স্যার। বলতে তার মানে আমি কলম্বাস? এই জন্যই আপনি নেতার, আমি অধীনস্থ। এই 50 কোটি চুরি করেছিস, তাতে দুঃখ নেই। ইনকাম ট্যাক্সের লোকেদের বলেছিস, তাতেও কোনো রাগ নেই। কিন্তু আমার টাকা চুরি করে চাস, আমি তোর গল্পে বিশ্বাস করি? আমাকে কি ভুধাই মনে হয়? হ্যাঁ,
আমিও ওই পিৎজা মুভিটা দেখেছি, তখন ও ছিল, কিন্তু এখন এটা আমি। আমার ভেতরে আরেকটা ব্যক্তিত্ব আছে। কি অ্যাক্টিং করেছিস, তাও আমার সামনে। আমার হাত তুলতে বাধ্য করিস না, আমাকে মারুন স্যার, নির্লজ্জ। আমি সবসময় আপনার অনুগত থাকবো স্যার। পলিটিক্স কোনো বিশ্বাসের খেলা নয়, এটা একটা ডিল। তোকে মেরে যদি আমার কাজ হয়ে যায়, আমি নিশ্চিন্তে ওটা করব। তুই দেখতে থাক। কখন আমাকে ছাড়বেন স্যার? তুমি তোমার বিবৃতি দিয়েছো, এবার তোমায় একটু জেলে যেতে হবে। তার জার্মানি হলো কিভাবে? আমাকে জিজ্ঞেস করছো কেন? তাকে জিজ্ঞেস করো। চলে আসো। জামিন মঞ্জুর হয়েছে, কিন্তু শহরের বাইরে যেতে পারবে না, ডাকলেই আসতে হবে। ঠিক আছে স্যার, এখন যেতে পারো। বাসু বলেছে, তোমার চোখেই দেখতে পাচ্ছি তুমি আমার সেই সিঙ্গাম নও। অ্যাকচুয়ালি তুমি অপরাধ করেছিলে, আর এটা জেনেও তোমার জামিন করিয়েছি। বলো তো কেন আমি এটা করেছি? জানি তুমি কিডন্যাপ করেছিলে, তবুও তোমায় ক্ষমা করেছি। কিন্তু যে নিজের বোনকে মুক্তিপণের জন্য অপহরণ করেছে, সে কিরকম ভাই? তোমায় জামিন করানোটাই আমার সবচেয়ে বড় ভুল। এই একটা চা দিন। দেখো মাহা, বোন বোন দাঁড়া। ভাই 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 ভাই, কি হয়েছে ভাই? চল চলে যাই এখান থেকে, চল চল, আমাদের যেতে হবে। মাহা না, বোন প্লিজ হেল্প করুন। কে তাকে আক্রমণ করেছে? করুন দয়া করে, তাকে সাহায্য করো কেউ। হেল্প করুন প্লিজ। ওকে তোলো, ওকে তোলো।
শুয়ে পড়ো, আরাম করো। ভাই, কেমন আছিস ভাই? ঠিক হয়ে যাবি তুই, কোনো চিন্তা করিস না। তোকে বাঁচাতে আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। এমন একটা কথা বলো না। দেখ আমার ছেলেকে, দেখ দেখ আমার ছেলেকে, এই দেখো। মামাকে তোমার নাম বলো। তোমার নাম কি? সিঙ্গারা ভেলান। তোমার নামেই ওর নাম রেখেছি আমি। বলো ওকে, মামাকে বলো তোমার নামে মা নাম রেখেছে। আসি তাহলে, মামাকে বাই বলে দাও। দরকার হলে ডেকো কিন্তু। চিন্তা করো না, একদম তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি, বুঝেছো? তোমার তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য আমরা আজ পুজো দিয়েছি, যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরো। তুমি ফিরে এলে আমরা অনেক খাবারের আয়োজন করব। কোনো কিছু নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। নিজের খেয়াল রেখো কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। দেখা হবে। তুই এই মানুষগুলোকে ঠকাতে চলেছিলি, নিজের স্বার্থের জন্য সেই মহিলাটাকে মেরে ফেলছিলি, আর সে তার ছেলের নাম তোর ওপরে রেখেছে। কতটা বোকা ওরা দেখ। আসলে আমরা না খুব সহজে বোকা হয়ে যাই। তুই তোর ব্যবসা চালানোর জন্য আমাদেরকে বোকা বানাচ্ছিলি। এর চেয়ে খারাপ আর কিচ্ছু হয় না। যা করেছিস তার জন্য কোথায় গিয়ে পৌঁছেছিস দেখ। মানি মেঘলাই কোথায়? কোন দিকে? তোর সাথে আর থাকতে চায় না ও। ও লেডিস হোস্টেলে চলে গেছে। সানডে ফ্রি থাকো, আমরা পন্ডিচারি যাব। প্লিজ বাইরে একটু অপেক্ষা করুন। এই তুমি কে? মাত্র 2 মিনিট সময় লাগবে স্যার। কে তুমি? কোথায় সিকিউরিটি? স্যার 1 মিনিট, আরে স্যার প্লিজ বসুন না, বসুন। 2 মিনিট বসুন বসুন। এই দরজা জানলা বন্ধ করছো কেন? বসুন বসুন। এই এই কে তোমরা? এই সিকিউরিটি। আমি স্যার রেডি। উঠে পড়ুন প্লিজ, উঠে পড়ুন স্যার। তোকে তো চল। জল লাগবে? না না, এত কিছু লাগবে না। নাম কি? কুমার? সুনীল কুমার। সুনীল কুমার। এরপর কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে তোর উপাধি কুমার বেঁচে থাকবে, তুই না। আমার ভুল মেনে নিচ্ছে, আমাকে ক্ষমা করে দে। বাড়ি ফিরে আয় বোন। দিদি, ও এসেছে। কেন এসেছো? ক্ষমা চাইতে। তোমায় একবার ভালোবেসেছি, কিন্তু এখন সব শেষ। আমি এই কথাই বলতে এসেছি। অবশেষে বুঝতে পেরেছি আমি কতটা খারাপ মানুষ। তবুও আমাকে জামিন করিয়েছো, এই জন্য ধন্যবাদ।
জানি এটা তুমি আমার জন্য করনি, যাই হোক আমি হয়তো তোমার যোগ্যই নই। মাঝে মাঝে আমাদের মহল্লা দেখতে এসো, আমাকে, আমার বোন আর বাসুকে দেখতে, অন্য মানুষদের দেখতে, আর আমাকে বন্ধুই মনে করো। আসি, ভালো থেকো। শুধু একবার বলুন যত টাকা লাগবে আমরা কিনবো। আয়, আরে বাসু আয়। নমস্কার স্যার, আমাকে মারতে আপনার ছেলেদের পাঠিয়েছেন? আরে মাইরি, আমি কাউকে পাঠাইনি। যখন খবরটা পেয়েছিলাম আমি নিজে দেখতে যেতে চেয়েছিলাম। কখন? যখন আমি আপনার সামনে এসে বসলাম তখন আমার মুখের কথা সম্পর্কে জিজ্ঞেস করেননি? কাম অন স্যার। ধন্যবাদ। যেমনটা আপনি চাইতেন, এই পুরনো সিং আমার নেই। এখন এক ভিন্ন ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। জানি আমাকে কোনো মূল্যেই ছাড় দেবেন না, আমিও আপনাকে ছাড়বো না স্যার। চলো যাই বাসু। বাই স্যার। তুই রায়পানের সাথে এভাবে কথা বললি কেন? তাকে ভুলে যা, এ সে কিন্তু খুব ভালো খুব মেয়ে। বাজে। জন্মের পর থেকেই তাকে আমি চিনি, আমি তো সব চাল জানি। আমাদের সমস্ত জমি বিক্রি না করা পর্যন্ত শান্ত হবে না। তার আগে টাকাগুলো খুঁজে বের করে মহল্লার মানুষের জন্য ভালো কিছু একটা করতে হবে। এটাই হবে তার বিরুদ্ধে আমার প্রথম টার্গেট। বন্ধু, এখন তোকে দেখে খুব ভালো লাগছে। দুজনেই এখন একই রকম। সে টাকাগুলো আমার কাছে রেখেছে। চল চল রে। এই দেখ, আমি জানি তুমি একদিন আমার পাশে থাকবে। আমি বলবো না কি করতে হবে, টাকা তোমার কাছেই আছে। জনগণ তোমাকে বিশ্বাস করে, তোমার যা ইচ্ছে তাই করো। বাসু, আমি সবসময় তোমার পাশে আছি। শুভকামনা রইল। এখানে বাথরুম পারফেক্ট করে বসাবে। হয়ে যাবে সিংহাম। হ্যাঁ ঠিক আছে, বলুন স্যার। শোন সিংহাম, তোর নাম ব্যবহার করে আমি তোর পাড়া থেকে 40টা বাচ্চা তুলে এনেছি। যদি ওদের লুজ মোশন হয় তাহলে তোর জীবন শেষ। এই জন্য তুই যদি সত্যিকারের মানুষ হস সিংহাম, আমার 40 কোটি টাকা ফেরত দে আর এই 40টা বাচ্চা নিয়ে যা। আন্ডারস্ট্যান্ড? বল রে। আচ্ছা, অসাধারণ। রায়প্পান তো এবার গেল, আমি এক্ষুনি করছি। সিঙ্গাম, দয়া করে আমার সন্তানকে বাঁচাও। রায়াপ্পান, আমরা তোকে অভিশাপ দিচ্ছি। সিঙ্গাম, আমার সন্তানদের বাঁচাও। আমরা তোমাকে অনেক বিশ্বাস করি, জানি তুমি ওদের বাঁচাবে, কিন্তু এই রায়াপ্পানকে ছাড়বে না। আমরা তাকে বিশ্বাস করেছিলাম আর সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। একটা ভোটও পাবি না আমাদের থেকে। এই ভিডিও ইতিমধ্যে সিএম সেলে পৌঁছে গেছে, যে কোনো মুহূর্তে কল পাবে। নমস্কার স্যার, আমি আসছি স্যার।
ঈশ্বর, পাঠাও, দুজনকেই আসতে বলো। নমস্কার স্যার। রায়প্পান, দাঁড়াও, তুমি ওখানেই দাঁড়াও। হ্যাঁ, বসো বসো। বলুন স্যার। এইসব কি? একটা নতুন ছেলেকেও সামলাতে পারো না? অল্প সময়তেই সে নাম কামিয়ে ফেললো। আমি ওকে নির্দোষ ভেবে অনেক ছাড় দিয়েছিলাম, কিন্তু এটা ভাবিনি আমাকে ফাঁকি দিয়ে নিজেই নিজের শিক দ্বারা সোজা করে দিচ্ছে। মান সম্মান, এত অপরাধ করেও ছন্দে কথা বলছো, দারুণ ব্যাপার। তুমি যতই শেয়ানা হয়ে যাও, তাও তোমায় বোকা বানিয়ে দেবে। সে যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে সে জয়ী হবে। এখন কি করা যায়? যখন আমরা এরকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, তখন পার্টির থেকে আমরা কাউকে বলির পাঠা বানাই। প্রতারণার জন্য পার্টি থেকে তোমাকে বরখাস্ত করব? স্যার আমি কি না 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 না, কি যে বলছি না আমি। বাদ দাও বাদ দাও বাদ দাও। তুমি সকালে হাঁটতে বেরো? হ্যাঁ, আমার সুগার আছে। আচ্ছা, তাহলে সকালে হাঁটার সময় তোমায় মেরে ফেলবো। কি? এটা করার জন্য একজনকে টাকা দিয়ে দিচ্ছি। আমি বলেছি সে অন্য সদস্যদের মতো নয়। রায়প্পান দলের জন্য অনেক খেটেছে, আর তাকে কোনো কষ্ট দিও না, তাকে গুলি করে মেরে দাও। কিন্তু জানো সে আমাকে কি বললো তার উত্তরে? সে বলল তাকে গুলি করে মারবো। সে কি গান্ধী অবিরামীর মতন মহান নাকি? আবিরামী তো নামটা ছিল, কি জানো, আবিরামী লিঙ্গম। এটাই জিজ্ঞেস করলো। তাছাড়াও বলছিল ইদানিং সে বন্দুক টন্দুক চালাচ্ছে না। এমন ভয়াবহ মৃত্যুর চেয়ে তো আত্মহত্যা করবে। এর জায়গায় আপনি যেমন বলবেন, আমায় তাহলে পার্টি থেকে বরখাস্ত করে দিন। আমি পদত্যাগ করতে প্রস্তুত। ভালো হ্যাঁ। লাগছে, এটাই ভালো হবে। হ্যাঁ, আসছি স্যার। শালা, এই ক্ষেত্রে আমি বলির ফাঁটা হলাম। আমারই মাথায় জোটে সব। আরে আরে, দেখতে লক্ষণের মতো, কিন্তু ভিতর থেকে পুরো রাবণ। হ্যাঁ। একটু সামলে, তবে আরো নিচে ঝুঁকে সোফার নিচে ফিট হয়ে যায়, তবেই ভালো পোস্ট পাবি। স্যার, বেরোবার রাস্তা ওইদিকে। তবে হ্যাঁ, রাজনীতিতে অনেককেই এই দরজা আপনি দেখিয়েছেন, কিন্তু এ তো আপনাকেই দরজা দেখিয়ে দিল। কখনো ভাবিনি মুখ্যমন্ত্রী এমনটা করবে। আমার হাসি পাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য আবার খারাপ লাগছে। কেন? আমাদের নায়ক ও যে কোনো লোককে দরজা দেখিয়ে দিতে পারে, সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। আপনি কি বলতে চাইছেন পরবর্তী মুখ্যমন্ত্রী সিঙ্গাম হবে? এখন তামিলনাড়ু পলিটিক্স আর আমার জন্য নয়। কেরালা, কর্ণাটকা, আন্ধ্রা, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র, যে কোনো রাজ্যে যাব। আর তুই লটারি ব্যবসা কর। এই ট্যাক্সি, বসো। আরে বসো বসো বসো। তুমি খুব লাজুকে। এই তুমি আমার ছোটবেলাকার কথা মনে করিয়ে দিলে। কিন্তু তুমি যেভাবে পিছলে গেলে, তুমি আমার থেকে 10 গুণ ভালো অভিনয় করতে পারো। অসাধারণ। ঠিক আছে, তুমি আমার নাম জানো? স্যার আমি কিভাবে বলতে পারি বলুন? লজ্জা লাগছে? খুব লজ্জা পাচ্ছ দেখছি। ভালো, কিন্তু লজ্জা পেলেও তোমাকে স্মার্ট দেখাচ্ছে। বাদ দাও, তুমি আমার নাম জানো? সম্মানিত প্রিয় আমাদের সিএম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মিস্টার নাগরাজ না, এটা নয়। আমি না অন্য নামে বিখ্যাত, মানুষ খুব ভালোভাবে জানে। আমাকে তুমি সেই নামেই ডাকো। অমাবস্যায় অমাবস্যায়? আমাদের মাসে যেমন একটা পূর্ণিমার দিন আছে, তেমনই পার্টিতে একটা অমাবস্যা থাকা উচিত। আমাকে ঠকাবে না তো? জল দিচ্ছি স্যার। হ্যাঁ? জল স্যার। মানে এখন আমার আওয়াজটাই, আমি নিশ্চিত তুমি আমাকে ঠকাবেই। ওইখানে রাখো। আচ্ছা, স্যার। পার্টিতে তুমি থাকলে আমার 12টা বাজিয়ে দেবে। একটা গল্প বলি এসো। স্যার। এখন তুমি আমার পাশে থাকলে আমি নিরাপদ থাকবো, ঠিক? জায়গাগুলো কিভাবে ভাগ হবে সেটা জানতে আমি দিল্লি যাচ্ছি। তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এখন আমি হিন্দিতে কথা বলবো। कुछ कुछ हिंदी लिखता है, पढ़ता है। अभी दिल्ली में जाता है। तुमको हिंदी आता है? পারি স্যার। বলো তো দেখি। মেরা নাম সিঙ্গারা ফেলেন স্যার। এই তো তুমি বলতে পারো, খুব ভালোই তো বলো। আমার নাম সিঙ্গারা ভেলান। দেখেছো হিন্দি কত সহজ? ধন্যবাদ, স্যার। দারুণ। আমরা তাহলে দিল্লি জি যাচ্ছি। জি জি স্যার। ঠিক আছে। আমাকে আশীর্বাদ এই, করুন স্যার। এই, এই, এইসব কি করছো? ভক্তি শ্রদ্ধা স্যার। আমিও দিল্লি এভাবেই যাব। আমার উপরে এত কেস। প্রাক্তন বিধায়ক MMM কে পার্টির সচিব রায়প্পানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেকে নগরবাসীর সাথে প্রতারণা করে তাদের জমি হাতানোর চেষ্টা করেছিলেন। মুখ্যমন্ত্রী এনজিও আশীর্বাদ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছেন। চলো যাই। ভেবেছিলাম তুই বদলে গেছিস, কিন্তু না। তুই সিঙ্গাম দা ভিলেন না সিঙ্গাম দা হিরো কে জানে। বন্ধু, আমি একজন ভিন্ন মানুষ, কিন্তু এভাবেই তাদের সাথে আচরণ করবো। তুমি যদি তাদের কাছ থেকে সবকিছু নিয়ে নাও। সত্যি এরা খুব বিপজ্জনক। আমাদের সতর্ক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই ভালো আছেন আল্লাহর রহমতে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। সবাই ভালো আছেন আল্লাহর রহমতে? জি আলহামদুলিল্লাহ। জি স্যার আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও বেশ ভালো আছি। তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এআই ফ্রিল্যান্সিং বেসিক ইনকাম উইথ এআই 19 নং ব্যাচের অনলাইন ক্লাস।
এবং আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে একটা ওরিয়েন্টেশন ক্লাস। তো এখানে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে সবাই এখানে অনেক ইনফরমেশন থাকবে এবং আপনাদের কাছ থেকে আমাদের কিছু জানা থাকবে, আমাদের কাছ থেকে আপনাদের কিছু জানা থাকবে। অবশ্যই সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবেন। এবং একটা বিষয় হলো সেটা কিন্তু হচ্ছে অন্যান্য যে সকল জায়গাতে যে ওরিয়েন্টেশন ক্লাসগুলো হয় তার থেকে কিন্তু আমাদের এই ক্লাসটা একটু ব্যতিক্রমধর্মী। এই জন্য মানে ওরিয়েন্টেশন ক্লাস মানে আপনারা এই জিনিসটা ভাববেন না যে মনে হয় শুধুমাত্র পরিচয় পর্ব, সেটা না। ঠিক আছে, শুধুমাত্র পরিচয় পর্ব সেটা না, এখানে আরো অনেক ইনফরমেশন থাকবে। এই জন্য সবাইকে বললাম সবাই একটু প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ক্লাসটা থাকবেন। ক্লাসটা বেশি বড় হবে না, তারপর সবাই থাকবেন। এখানে অনেক আমার কাছ থেকে আপনাদের অনেক কিছু জানার আছে, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। তো আবার সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে? জি আলহামদুলিল্লাহ, আপনি আছেন তো ভালো? জি ভাই, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। যদি আমাদের ক্লাসে কিন্তু এখন অনেকে জয়েন হতে পারে না, যেহেতু প্রথম দিন ক্লাস, অনেকে হচ্ছে লিংক ক্লিক করে জয়েন করতে পারছেন। আমরা কি আর 2 মিনিট অপেক্ষা করব একটু? যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আমরা আর 1-2 মিনিট একটু ওয়েট করতে পারি। যেহেতু হচ্ছে আমাদের এটা প্রথম ক্লাস, তো অনেকে হয়তো যারা একবারে সম্পূর্ণ নিউ, স্যার করেন, সমস্যা নেই স্যার। যারা সম্পূর্ণ নিউ তারা তাদের একটু জয়েনের সমস্যা হয়। আচ্ছা, তাহলে আমরা মাইক্রোফোনটাকে মিট করে আর বেশি না 2 থেকে 3 মিনিট আমরা একটু ওয়েট করি, বেশি না। ওকে, তো ইনশাআল্লাহ আমরা ক্লাসটাকে শুরু করতেছি আল্লাহর রহমতে। তো আমাদের এখানে যে ওরিয়েন্টেশন ক্লাসটা এটা রাখার পিছনে অনেক গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে। প্রথম হচ্ছে আমরা সেই কারণগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। কারণ এখানে অনেকে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই যেহেতু আমাদের একটা শর্ট কোর্স মাত্র, সবাই একটু নিজ দায়িত্বে মাইক্রোফোনটাকে একটু আনমিউট করে রাখবেন প্লিজ। সবাই নিজ দায়িত্বে একটু মাইক্রোফোনটাকে আনমিউট করে রাখবেন। যদি যখন হচ্ছে আপনাদের কোনো কিছু বলা থাকবে অবশ্যই তখন আপনি মাইক্রোফোনটাকে করে সবাই মাইক্রোফোনটাকে মিউট করে রাখবেন। যখন কোনো কিছু বলা থাকবে তখন আপনি মাইক্রোফোন আনমিউট করে বলতে পারবেন। সবাই একটু নিজ দায়িত্বে মাইক্রোফোনটাকে মিউট করে রাখবেন প্লিজ। কারণ যদি দেখা যায় এখানে আপনাদের মাইক্রোফোনটা আনমিউট করা থাকে তাহলে অনেক নয়েজ সৃষ্টি হবে। যখন এই ক্লাসের রেকর্ডটা আপনারা শুনবেন, অনেকে দেখা যায় কিন্তু হেডফোন দিয়ে ক্লাস করে বা ক্লাসের রেকর্ডগুলো তারা আবার হচ্ছে পরবর্তীতে কন্টিনিউ করে, তখন অনেক সমস্যার সম্মুখীন হয় তারা। এজন্য সকলে নিজ দায়িত্বে মাইক্রোফোনটাকে আজকের জন্য মিউট করে রাখবেন। আগামী ক্লাস থেকে আমরা আপনাদের মাইক্রোফোনগুলোকে মিউট করে দিব। আজকে আপনারা মাইক্রোফোনগুলোকে নিজ দায়িত্বে মিউট করে রাখবেন প্লিজ। তো যে কথাটা বলতেছিলাম সেটা হইতেছে, বিপ্লব ভাই ক্লাস জয়েন করছেন? বিপ্লব মজুমদার ভাই ক্লাস জয়েন করছেন? আচ্ছা, হ্যাঁ ক্লাস জয়েন করছেন, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে এই অনেকে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের তো একটা শর্ট কোর্স আবার যেখানে 16টা ক্লাস তার ভিতরে একটা ওরিয়েন্টেশন ক্লাস রাখার কারণ এটা তো না রাখলে হয়তো। এখানে এটা রাখার পিছনে বেশ কিছু কারণ আছে। কারণ হলো কি, আপনারা সবাই আমার ভয়েস বা কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন তো নাকি কোনো প্রবলেম আছে? জি শুনতে পাচ্ছি। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই ক্লাসটা রাখার কারণ কি, প্রথম যে একবার সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো কি, দেখেন আমরা এই প্ল্যাটফর্মে এই জায়গাটাতে আমরা কিন্তু 10টা ফ্যামিলি থেকে 5টা ফ্যামিলি থেকে 5 জন এসে আমরা এখানে একটা জায়গাতে একত্রিত হয়েছি। আর যখন আমরা একটা জায়গাতে মিলেমিশে কাজ করবো তখন অবশ্যই কিন্তু সকলের সাথে সকলের একটা ভালো একটা সম্পর্ক থাকার প্রয়োজন আছে। আপনারা কি বলেন? অবশ্যই কিন্তু সকলের সাথে ভালো সম্পর্ক থাকার প্রয়োজন আছে নাকি? জি। কারণ যদি সেটা না থাকে কিন্তু আমরা এক জায়গাতে 5 জন মানুষ মিলে বা 5 জন ব্যক্তি মিলে আমরা কাজ করতে পারবো না। পারবো? এটা কিন্তু কখনোই পারবো না। তো এবং একটা কথা কি, যে যখন দেখা গেল আমরা একটা প্রবলেম পড়তে পারি বা আমি কোনো একটা বুঝতেছি না, অন্য একটা ভাই বুঝতেছে, বা আমি কোনো একটা প্রবলেম পড়লাম, উদাহরণস্বরূপ যেমন মনে করেন এখন কিন্তু আমি আপনার এই মুহূর্তে ক্লাস কন্টিনিউ করতেছি। এখন যদি আমাকে 8 নম্বর ব্যাচের কোন স্টুডেন্ট আমাকে যদি কোনো সমস্যার জন্য সে আমাকে একটা মেসেজ দেয় যে এই সমস্যাটার সম্মুখীন হয়েছে, আমি কিন্তু এই মুহূর্তে তাকে হেল্প করতে পারছি না। আমাকে কি করতে হবে? ক্লাসটা শেষ করার পরে তাকে রিপ্লাই করতে হবে নাকি? আর যদি এই জায়গাটাতে তাদের সাথে তাদের অন্যান্য ব্যাচের যারা ব্যাচমেট রয়েছে তাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে কি হবে? সে যদি গ্রুপে ওই বিষয়টা নিয়ে একটা পোস্ট দেয়, যার সাথে ভালো সম্পর্ক আছে বা যে ভালো জানে সে কিন্তু অবশ্যই তাকে হেল্প করবে। এই যে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য হচ্ছে আমাদের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটা রাখা। এখানে আমাদের সর্বপ্রথম এখানে বেশ প্রায় 8-9টা টপিক আছে। টপিকগুলো আমরা একে সবার সাথে শেয়ার করবো। তো প্রথম যে বিষয়টা সেটা হলো কি, আমরা সকলের সাথে সবাই একটু পরিচিত হবো। এখানে যদি আমরা প্রায় 30 জনের উপরে আমরা আসি, তাহলে কিন্তু 30 জন যদি আমরা পরিচয় শেয়ার করি সেক্ষেত্রে মিনিমাম 1 ঘন্টা পার হয়ে যাবে। তো সেটা না, আমরা এখান থেকে মোটামুটি 8-10 জনের সাথে একটু পরিচিত হবো। পরবর্তীতে আমরা ক্লাস কন্টিনিউ যখন পাবো তখন এমনি সবার সাথে পরিচয় হয়ে যাবে আল্লাহর রহমতে। আমরা প্রথম দিকে এখান থেকে হচ্ছে আপনারা যে ক্লাসে জয়েন করছেন বা এখানে আমাদের যে লিস্ট যেটা রয়েছে, গুগল মিটে জয়েন করার সময় যে আপনাদের যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে আমরা একটু নামগুলো আপনাদের উল্লেখ করবো। যাদের নামগুলো উল্লেখ করা হবে তাদের যদি মাইক্রোফোন থাকে অবশ্যই আনমিউট করে আপনি কোথা থেকে জয়েন করছেন এবং আপনি যে এখানে এই এআই কোর্সটি করতে আসেন, অবশ্যই আপনার এখানে একটা উদ্দেশ্য আছে। আপনি আপনার নাম কি, আপনি কোথা থেকে জয়েন করছেন, আপনি এই মুহূর্তে কি করতেছেন এবং আপনি কি উদ্দেশ্যে এই কোর্সটাতে জয়েন করছেন, এই বিষয়গুলো একটু সকলের সাথে একটু শেয়ার করবেন। বিশেষ না, আমরা সর্বমোট হয়তো 8 থেকে 10 জনের সাথে একটু পরিচিত হবো। এবং অন্য যারা থাকবেন সকলের নিজ দায়িত্বে একটু মাইক্রোফোনটাকে মিউট করে রাখবেন। এমডি খান 24 ভাই প্লিজ আপনার মাইক্রোফোনটাকে একটু মিউট করে রাখেন প্লিজ। ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে আপনাদের যে প্রথম থেকে যে সিরিয়াল নামগুলো রয়েছে। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে মহিনুল ইসলাম ভাই, আপনার হ্যান্ড রেজ করা হচ্ছে, এটা কি আপনি কোনো ভুল কারণে নাকি আপনি কিছু বলার জন্য? হয়তো ভুলে। যদি আপনাদের কারো কোনো বিষয়ে বলার থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ হলো কি, দেখেন যে আমরা যেখানে আমি আপনাকে সহজ ভাষায় বলতেছি, আমরা যে ক্লাসটাতে জয়েন করছি আমাদের যে স্ক্রিন যেটা রয়েছে তার নিচে একটা হাতের মতো একটা আইকন আছে। সেই হাতের মতো যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার হচ্ছে নামের পিছনে একটা হাতের চলে আসছে। এটা এরকম যদি আপনার প্রয়োজন পরে কোনো কিছু বলার, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে আমি বুঝবো যে আপনার কোনো কিছু বলার আছে, আমি আপনাকে তখন কথা বলার সুযোগ দেবেন। তাছাড়া আপনার যদি কোনো প্রয়োজন না থাকে আপনারা হ্যান্ড রেজটা করবেন না। সর্বপ্রথম এখানে আমাদের হচ্ছে আলামিন ভাই যদি আপনার মাইক্রোফোন থাকে একটু আনমিউট করে সকলের সাথে আপনার পরিচয়টা শেয়ার করবেন। আপনি কোথা থেকে জয়েন করছেন, এখানে কি উদ্দেশ্য নিয়ে আসছেন বা আপনার পেশাগত আপনি ভাবে কি কোন অবস্থা আছে, এটাকে সবার সাথে শেয়ার করবেন প্লিজ, যদি মাইক্রোফোন থাকে। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আল্লাহ ভালো আছি। জি, আমি তো আলামিন। নাম তো জানেন, আর আমার বাসা হলো কুড়িগ্রাম। তো মূলত আমি এই জগতে প্রায় বছর খানেকের মতো। যাক, তো আলহামদুলিল্লাহ। আমি তাকে প্রায় অনেক দিন থেকে ইউটিউবে ফলো করি। জি। তো অনেক কারণে তার সাথে মিট করা সম্ভব হয়নি বা তার পোস্ট করা হয়ে ওঠেনি। তো আল্লাহ সুযোগ দিয়েছে এইবার। তো করার মতোই। আর আমার উদ্দেশ্য
কি আর বলবো, সবাই তো পয়সার দিকেই ছোটে। আমার সবার মতো আমি বিকল্প না, তো দক্ষতাটা আমার মনে হয় আগে দক্ষতা অর্জন করবো, তারপরে পয়সা হবে ইনশাল্লাহ, আশা করা যায়। এই উদ্দেশ্য আর কি ভাই, তাছাড়া আর কোনো বিকল্প উদ্দেশ্য মনে হয় থাকা সম্ভব হয় না। যাক, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলের সাথে আপনার পরিচয়টা শেয়ার করার জন্য। ধন্যবাদ আলামিন ভাই। এরপরে ধন্যবাদ। জি ভাই বলুন। হ্যাঁ ভাই, কিছু বলছিলেন? জি ভাই, আপনাকে ধন্যবাদ আচ্ছা, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি জি অবশ্যই। তারপরে বিপ্লব মজুমদার ভাই, যদি আপনার মাইক্রোফোন থাকে একটু হচ্ছে আনমিউট করে সকলের সাথে পরিচয়টা শেয়ার করবেন। যদি কারো পরিচয় শেয়ার করতে প্রবলেম থাকে সেক্ষেত্রে পরিচয় শেয়ার করতে হবে না, মানে এটা কোনো মানে কোনো বাধ্যতামূলক না যে পরিচয়টা দিতে হবে সেটা না কিন্তু। আচ্ছা, ফ্রিল্যান্সার অন্তু ভাই, যদি আপনার মাইক্রোফোন থাকে একটু আনমিউট করে সকলের সাথে পরিচয়টা শেয়ার করবেন যদি কোনো প্রবলেম না থাকে। হ্যালো ভাই। জি ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার ঠান্ডা লেগে আছে, গলার ভয়েসটা হয়তো একটু ভারী ভারী শোনা আচ্ছা, যেতে পারে। সমস্যা নেই, কারণ বর্তমানে যে আবহাওয়াটা রয়েছে এই আবহাওয়াটা এরকম একটা আবহাওয়া, ঠান্ডা লাগবে আবার আবার হচ্ছে জ্বর আসবে, এই সময়টাতে এরকম একটা আবহাওয়া বর্তমানে চলতেছে। তো অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়া থেকে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। ঠিক আছে? যাক, আমি ভালো। ফ্রিল্যান্সিং জগতে আছি বেশ অনেকদিনই হলো। কিন্তু অ্যাকচুয়ালি আমি এআই নিয়ে কাজও করেছি, আমার প্রোফাইলও আছে। তো অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে আরো বিষয়টা ডিপলি জানতে। তো আমি YouTube এ যখন দেখলাম আপনি অনেক দিন ধরে কাজ করছেন এবং আপনার টিউটোরিয়াল গুলো দেখছিলাম আরকি, যে জি। ভিডিওগুলো আপনি দিচ্ছেন। তো যথেষ্ট অ্যাট্রাকটিভ এবং মনে হলো যে ইউজফুল, এবং আপনি অনেক ডিপ নলেজ নিয়ে এই মানে সেক্টরটায় কাজ করছেন। তো আমাদের তো অ্যাকচুয়ালি শেখার কোনো শেষ নেই। আর কি বলবো আরকি, আমাদের সবসময় শেখা উচিত, অ্যাকচুয়ালি আপডেট থাকা উচিত, শেখা উচিত। তো সেইসব বিষয়ের দিক থেকে আমি ভাবলাম যে আশা করা যায় একজন ভালো টিউটরের সঙ্গে হয়তো পরিচয় হলো। তো এবার একটু ভর্তি হওয়া যাক বা ক্লাসগুলো করা যাক। কারণ আমরা ওয়ার্ল্ডের যেখান থেকে পারি, যে জায়গা থেকে পারি, সে ছোট হোক, বড় হোক, বা যে পজিশনে থাকুক, সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে যে আমরা কতটা শিখতে পারছি এবং কতটা নিচ্ছি কোথা থেকে। তো সেই উদ্দেশ্য নিয়েই ভাই আপনার ক্লাসে জয়েন করা। তো আশা করি আপনারা এখান থেকে জয়েন করবেন। কারণ আমি Adobe Stock এও আছে, ফ্লিপিকেও অ্যাকাউন্ট আছে। তো Adobe Stock এ অলরেডি নিয়ারলি $50 আশেপাশে হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে সেলটা সেভাবে আসছে না, মানে ডাউনলোডটা সেভাবে আসছে না এখনো পর্যন্ত। কারণ এই বিষয়টা নিয়ে তো অত ঘাটাঘাটি করা হয় না। জাস্ট ন্যাচারালি একটা ডেমো অ্যাকাউন্ট করে রেখেছিলাম, সেভাবে কিছু আপলোড করে রেখেছিলাম, সেভাবে ডাউনলোড আসছিল। তো ভাবলাম যে আপনার যে ক্লাসগুলো আমি দেখলাম YouTube এ, তাতে অনেকটা ইনফরমেটিভ। তো ভাবলাম যে আশা করা যায় আপনার কাছ থেকে অনেক কিছু নতুন কিছু শেখা যাবে বা জানা যাবে। তো সেই উদ্দেশ্য নিয়ে আপনার এখানে আসা। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাদের এখানে এই কোর্সটিতে জয়েন করছেন। এবং আসলে বিষয়টা হলো এটাই, যেটা আপনি বলতেছিলেন যে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের শিক্ষার কিন্তু আমরা যে কি শিখতেছি, আমরা শেখার কিন্তু কোনো ধরনের কোনো শেষ নেই। সেটা আমার যে কোনো ধরনের হোক, সেটা আমার জেনারিক নলেজ হোক বা আমার এই সেক্টর, প্রত্যেকটা সেক্টরেই আমরা যেখানে আছি, যেমন আমি কিন্তু প্রত্যেকদিন নিয়মিত, এখনো প্রত্যেকদিন যদি কম হয় তাও 2 থেকে 3 ঘন্টা আমি শুধুমাত্র শিখি। এটা সবার ক্ষেত্রে এই বিষয়টা। আর যেহেতু হচ্ছে এআই সেক্টর অনেকেই মোটামুটি জানে, আবার অনেকের এই এআই নিয়ে অনেক ভুল ধারণা আছে, অনেক ভুল ধারণা। অবশ্যই, অবশ্যই। ম্যাক্সিমাম 95% মানুষের, আমাদের বাংলাদেশে যারা, তাদের 95% এর মানুষের এই এআই নিয়ে সম্পূর্ণ ভুল ধারণা আছে। আর সেই ভুল ধারণাগুলোকে সঠিক ধারণায় রূপান্তরিত করার জন্য কিন্তু হচ্ছে এই বিশেষ করে আমার এই জার্নিটা, এই এআই জার্নিটা। তো এবং আল্লাহর রহমতে এখানে যারা ইতিমধ্যে যারা আসছে, যারা কোর্স করে শেষ করে গেছে, তাদেরকে আমি চেষ্টা করছি সঠিক একটা গাইডলাইন দেওয়ার জন্য। এই এআই থেকে কিন্তু একটা ইমেজ যে কোনো ব্যক্তি করতে পারে, ওটা কিন্তু কোনো আহামরি কোনো কিছু না। কিন্তু সেই ইমেজটার পিছনে যে আপনাকে যে পরিশ্রমটা করতে হবে, সেখানে আপনাকে যে মেধা রাখতে হবে, সেই ইমেজটা সঠিকভাবে সেল করে আর্নিংটা নিয়ে আসার জন্য যে একটা গাইডলাইন, সেটা কিন্তু সকলের কাছে নেই। আর এই কোর্সটার মাধ্যমে আপনারা এইটা সবথেকে বেশি পাবেন, যেটা হচ্ছে আপনাদের অ্যাকচুয়াল যে সঠিক যে গাইডলাইনটা প্রয়োজন, যেটা হইলে আপনি এই প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ দীর্ঘদিন টিকে থাকতে পারবেন আল্লাহর রহমতে। আমরা চেষ্টা করব সেই সঠিক আপনাদের একটা গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহর রহমতে। এটা হচ্ছে সবথেকে মেইন, আপনি যে কোনো এই সেক্টরে সবথেকে বড় হচ্ছে এটা সঠিক গাইডলাইনটা। অবশ্যই কিন্তু এখানে আপনাদের অনেক টিক্স থাকবে, সেই টিক্স কথা পরে, কিন্তু মেইন বিষয় হলো গাইডলাইনটা। যদি আপনার কাছে সঠিক গাইডলাইন থাকে, আপনি অনেক সহজ কাজ করে আপনি ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, আর সবথেকে যদি বড় আপনার কথা কাছে ট্রিক্স গাইডলাইন দিয়ে, না থাকে, তাহলে কিন্তু আপনি যত ট্রিক্স অবলম্বন করেন না কেন, আপনি কিন্তু সঠিক রাস্তাতে আপনি যেতে পারবেন না। ওটাই বলছিলাম, এই ট্রিক্স দিয়ে আমরা বেশি দূর এগোতে পারবো না। হয়তো সামান্য দূর এগিয়ে গিয়ে তারপরে থমকে যেতে হবে। কিন্তু অ্যাকচুয়াল যদি রাস্তাটা বা সঠিক গাইডেন্সটা জানা থাকে, তাহলে অবশ্যই সেটাকে স্টেপ বাই স্টেপ আপগ্রেড করে এবং সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হলে পরে আমরা ডেফিনিটলি সেই জায়গায় পৌঁছাতে পারি এবং ধীরে ধীরে সেল হোক বা আমাদের ডাউনলোডই হোক, যে মাত্রায় আমরা যেতে চাই, ধীরে ধীরে সেই মাত্রায় পৌঁছানো সম্ভব। কিন্তু ভাই, ধৈর্যের আমার প্রয়োজন, অবভিয়াসলি একটা ধৈর্যের প্রয়োজন। এইবার এখানে থেকে ধৈর্য রাখতে হবে ভাই। আর যদি আমার যদি মাথার ভিতরে বা আমার ভিতরে যদি আমার সঠিক জিনিসটা জানা থাকে, তো আমার সেল আজকে না হলে আগামীকাল হবে, আগামীকাল না হলে তার পরে হবে, আমার সেল হতে বাধ্য। কারণ আমার কাছে সেই ওইটা জানা আছে যে কোন ওয়েতে আমাকে সেল বের করে নিয়ে আসতে হবে। এটাই হলো মেইন বিষয়। ধন্যবাদ আপনাকে অসংখ্য, এবং আপনি এখানে অনেক মূল্যবান আপনার বেশ কয়েকটা কথা আপনি এখানে উপস্থাপন করছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা, তো আমরা অন্তরের কাছ থেকে কিছু কথা শুনলাম। এরপরে যদি এখানে ভাই, অন্ত না, আমার অ্যাকচুয়ালি নাম হচ্ছে অতনু। হ্যাঁ, অতনু। জি অতনু। যদি আমার এখানে খেয়াল করতে দেখতে একটু ভুল হয়েছে, অতনু ভাই। কোনো ব্যাপার না ভাই, ঠিক ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হুসাইন আহমেদ ভাই, যদি আপনার মাইক্রোফোন থাকে একটু আনমিউট করে পরিচয় শেয়ার করবেন। আচ্ছা, গ্রাফিক হোম 9 ভাই, যদি আপনার মাইক্রোফোন থাকে একটু আনমিউট করে পরিচয় শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। ইসরাতুল্লাহ। আমি যশোর থেকে বলতেছি। যশোর তো আমি আসলে মূলত কাজ করি হচ্ছে fiverr.com এ। জি। ওখানে তো আসলে সবসময় কাজ থাকে না। না। আর আমার যে আসলে কাজ করার যে এত আগ্রহ, সেটা আমি আসলে সেভাবে করতে পারতেছি না। যেহেতু কাজ নাই, খাওয়া বসে থেকে। জি। আর আমার যে ফ্লিপিকার্ট অ্যাকাউন্ট আছে, কিন্তু সেখানে ফাইল দিতেছি, সবকিছু করতেছি, কিন্তু ডাউনলোড হচ্ছে না। আচ্ছা, এটাই আমার জন্য উদ্দেশ্য যে ভালোভাবে যাতে ডাউনলোড হয়, সেটা শেখার জন্য আসছি। ইনশাআল্লাহ ধন্যবাদ। এখানে ইনশাআল্লাহ আপনাদেরকে সেই ওয়েটা বা সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করা হবে, যে কোন সিস্টেমে কাজ করলে, কিভাবে কাজ করলে আমরা এই শুধুমাত্র এআই মে সেল করে আমরা ভালো কিছু করতে পারবো আল্লাহর রহমতে। অবশ্যই আপনাদেরকে এই সকল হিডেন, আমার ভিতরে যতগুলা যা কিছু রয়েছে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সেই সম্পূর্ণভাবে আমি হেল্প করার চেষ্টা করবো আল্লাহর রহমতে, যাতে আপনারা ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারেন আল্লাহর রহমতে।
এবং এখানে যারা আপনার আছে একবার বেসিক যে ব্যক্তি কোনো কিছু জানেন না, আদৌ কোনো কিছু জানেন না, শুধুমাত্র হয়তো আপনি এর নাম শুনছেন বা আপনি আমাদের অ্যাড দেখছেন দেখে আপনি আসছেন, তারও কোনো ধরনের কোনো চিন্তা করতে হবে না, কারণ আমাদের সিস্টেমটা এই ধরনের, আমরা একেবারে বেসিক থেকে আপনাকে ইনশাল্লাহ সেই ইনকামের দাগটা পর্যন্ত আপনাকে নিয়ে যাবো আল্লাহর মতে। ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা ভাই নামটা কি বলছিলেন? যেহেতু সে এখানে আপনার নামটা শো করেন, এখানে হচ্ছে আপনার এই জন্য শো করছে। মোহাম্মদ রিসফাতুল্লাহ। আচ্ছা রিসফাতুল্লাহ ভাই, ধন্যবাদ। আমি প্রায় 6 থেকে 7 বছর কাজ করতেছি ফাইবারে। আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে মানে আপনি ফাইবারে কোন সেক্টরে কাজ করছেন, মানে আপনি কোন নিশে? গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন। তার মানে তো আপনার এই সেক্টর সম্বন্ধে অনেক ভালো আইডিয়া আছে। এবং যদি আপনি এখানে আপনার যেহেতু হচ্ছে আপনার গ্রাফিক নিয়ে আপনার ভালো আইডিয়া আছে, আপনি যখন হচ্ছে এর সাথে এআইটাকে আপনি সঠিকভাবে জুড়তে পারবেন, ইনশাআল্লাহ অবশ্যই 100% গ্যারান্টি ভালো করতে পারবেন আল্লাহর মতে। এই পেসিভ মার্কেট থেকে জি। যদি অ্যাক্টিভ পেসিভ মার্কেট নিয়ে আপনার সাথে আমরা আজকে কিছু আলোচনা করবো, ইনশাআল্লাহ সেগুলো সামনে আসতেছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাই। যেহেতু হচ্ছে আপনি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে, যেহেতু আপনি বিগত একটা সেক্টরে গ্রাফিক ডিজাইন নিয়ে আপনি যদি এই সেক্টরে 5 থেকে 6 বছর কাজ করেন, তার মানে আপনি একজন ভালো মানের একজন ডিজাইনার। আপনি একজন ভালো মানের ডিজাইনার। আপনি সেই ভালো মানের ডিজাইন জানার পরে যেহেতু আপনি সেটাকে আপনার স্কিল আপনার ওইটাকে মডিফাই করার জন্য, যেহেতু হচ্ছে আমাদের কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে সকলের জন্য, যে আমরা যখন যেমন এই 6 বছর আগে ভাই কিন্তু শুধুমাত্র নিজের ব্রেন খাটাইয়া নিজের মেধা দিয়ে একটা ডিজাইন করতে তার 1 দিন 2 দিন 3 দিন সময় পার হয়ে যেত। সেই ডিজাইনটা কিন্তু সেই ওইরকম 100টা ডিজাইন আমরা চাইলে এখন 1 ঘন্টায় করতে পারি। এটা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপ। আমাদের ওই দিকে আমাদেরকে মন নিতে হবে, যখন আমাদের ডিজিটাল সিস্টেমটা যেদিকে চলতেছে আমাদেরকে কিন্তু ওই দিকে মন নিতে হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি হচ্ছে এইদিকে মডিফাই করার চেষ্টা করছেন। আর গ্রাফিক্সের সাথে যে গ্রাফিক্স নেট আপনার যে কোনো স্কিল, এখানে অনেকে আছেন হচ্ছে ওয়েব ডেভেলপার, অনেকে আছেন গ্রাফিক ডিজাইনার, অনেকে আছেন হচ্ছে আপনারা এই ডিজিটাল মার্কেটার, যে সেক্টরে থাকেন না কেন, যদি আপনি এআইটাকে যদি আপনি সঠিকভাবে তার সাথে একটু অ্যাডজাস্ট করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারেন আল্লাহর মতে, অন্তত আগামী মিনিমাম 5-10 বছর আল্লাহর মতে। ধন্যবাদ আপনাকে অসংখ্য। এরপরে মাহমুদুল্লাহ রাকিব ভাই, যদি আপনার মাইক্রোফোন থাকে একটু আনমিউট করে পরিচয়টা শেয়ার করবেন। আরিফ হোসেন তুহিন ভাই, যদি মাইক্রোফোন থাকে একটু আনমিউট করে পরিচয়টা শেয়ার করবেন। আচ্ছা, হয়তো তুহিন ভাইয়ের মাইক্রোফোনে প্রবলেম রয়েছে, কথা আমরা শুনতে পারতেছি না। সাইফুল ইসলাম ভাই, যদি আপনার মাইক্রোফোন থাকে একটু আনমিউট করে পরিচয়টা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে চিটাগং থেকে বলতেছি। আর আমি ছোটখাটো একটা চাকরি করি। তো আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে পার্ট টাইম, যেহেতু আমি একটু ফুল টাইম জব করি, পার্ট টাইম কিছু একটা করার। যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, একে কাজে লাগিয়ে যদি বাড়তি কিছু একটা স্কিল ডেভেলপমেন্ট করে যদি বাড়তি কিছু ইনকাম করা যায়, তাহলে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যাবে। এই উদ্দেশ্যে আমি এই কোর্সে জয়েন হয়েছি ইনশাআল্লাহ। অবশ্যই আপনি এখান থেকে কিছু করতে পারবেন, যেহেতু হচ্ছে আপনি একটা জব করছেন, তার পাশাপাশি আপনি এটা এই সেক্টর থেকে ভালো কিছু করার চেষ্টা করছেন। আপনাকে তাহলে কিন্তু এখানে একটু সময় দিতে হবে, মানে আপনাকে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে, বুঝতে পারছেন সাইফুল ভাই? কারণ যেহেতু আপনি তো এখানে ওই ঘন্টা একটা প্রত্যেকদিন একটা লং টাইম আপনি দিতে পারবেন। আপনি কিন্তু হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনি 3 ঘন্টা পারবেন না, সন্দেহ আছে, হয়তো 2 ঘন্টা বা 1 ঘন্টা সময় আপনি দিতে পারবেন। সেজন্য কিন্তু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। যে যেমন হচ্ছে যে একটা যে ভাই বলছিলেন, তিনি হচ্ছে ফাইবারে যেহেতু সে 5 বছর কাজ করে, তিনি কিন্তু চাইলে একটা কাজকে একটা যেকোনো একটা ক্লায়েন্টের অর্ডার কমপ্লিট করে সেখান থেকে $100 ইনকাম করতে পারে একদিনে বা 2 দিনে। বাট আপনাকে আমাকে কিন্তু এটা করার জন্য আমাকে 1 মাস 2 মাস সময় দিতে হবে। সেটা কিন্তু এরকম, বুঝতে পারছেন সাইফুল ইসলাম ভাই? জি ভাই, জি ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। শারদ ভাই সম্ভবত 2টা আইডিতে জয়েন করছেন। আচ্ছা, এরপরে জি শারদ ভাই, যদি আপনার আমার মনিটরে মাইক্রোফোন নাই তো মোবাইল দিয়ে আমি মাইক্রোফোন অ্যাড করে রাখছি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। যদি আপনার প্রজেক্টে প্রবলেম আসলে প্রজেক্ট শেয়ার করবেন। যে আমি হোম ডিস্ট্রিক্ট বরিশাল, আমি ঢাকায় একটা জব করি। আর আমার উদ্দেশ্য হচ্ছে আমি আর্টিফিশিয়াল দিয়ে কিছু জ্ঞান অর্জন করে মাইক্রোস্টক সাইট থেকে কিছু আর্নিং করার, যাতে জবের পাশাপাশি কিছু আর্নিং করতে পারি, এটাই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তবে অবশ্যই একটু সময় দিতে হবে, একটু সময় দিবেন। কারণ দেখা যায় যারা আমরা জব করি তারা কিন্তু তাদের হাতে কিন্তু সময়টা কম থাকে। অবশ্যই একটু অবশ্যই আমি যে জবটা করি আমার একটু সময় মোটামুটি পাবো, মিনিমাম 4-5 ঘন্টা সময় দিতে হবে। 4-5 ঘন্টা সময় পেলে অনেক কিছু সেটা। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ ভাই শারদ হোসেন ভাই। জি, আপনাকে ধন্যবাদ। জি, তারপরে মুজাম্মেল হক ভাই, যদি আপনার মাইক্রোফোন থাকে একটু আনমিউট করে পরিচয় শেয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কথা স্পষ্ট বোঝা হ্যাঁ, যাচ্ছে? জি ভাই বুঝাচ্ছে। আচ্ছা, আমি মুজাম্মেল হক। আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমি টুকটাক গ্রাফিক্সের কাজ শিখে আছে মোটামুটি। এখন এটার সাথে এড করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা করে দেখি ইনশাআল্লাহ বাকি কোনো কিছু আরো কিছু করা যায় কিনা। এইজন্য এই উদ্দেশ্যে আপনাদের সাথে এড হওয়া আর কি। ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ করা যাবে আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নাজিয়া আক্তার, যদি আপনার মাইক্রোফোন থাকে একটু আনমিউট করে পরিচয় শেয়ার করবেন, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে। আচ্ছা, সাকাওয়াত আরমান ভাই, যদি আপনার মাইক্রোফোন থাকে আনমিউট করে একটু পরিচয় শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া জি, রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই। ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি চিটাগং থেকে বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট চিটাগং। আমি একটা গার্মেন্টস এক্সপোর্টার কোম্পানিতে চাকরি করি। জি। তো ওটার পাশাপাশি আমি এখানে সময় দিতে চাই। আমি আগেও গ্রাফিক ডিজাইন করছিলাম। জি। মানে কোর্স করছিলাম, 2 বার করছি। কিন্তু তেমন একটা সময় দিতে না পারার কারণে সফল হতে পারিনি আরকি। তো এখন এআই যুগ, এআইটা একটা মানে আশীর্বাদ হলো আমাদের জন্য, গ্রাফিক ডিজাইনারদের জন্য। তো না ভাই, যদি শুধুমাত্র আমরা গ্রাফিক ডিজাইন বলি তাহলে ভুল করব। এটা প্রত্যেকটা সেক্টরে। আপনি ওয়েব ডেভেলপ ফলো করেন, আপনি ইউআইএক্স ফলো করেন, আপনি ডিজিটাল মার্কেটিং ফলো করেন, প্রত্যেকটা সেক্টরে, বা আপনি যে ভিডিও এডিটিং এর যে সেক্টরটা আছে ভিডিওর, সেক্ষেত্রে আরো অনেক বেশি। জি। আসলে আপনিও আমাদের জন্য আশীর্বাদ করবেন একজন।
আপনার বোঝানোর ইয়াটা আমাকে খুব ভালো লাগছে, সেজন্য জয়েন হওয়া আর কি। আর দেখি ইনশাল্লাহ আপনার সাথে পথ ধরে আগাইতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর মতে যদি সঠিকভাবে একটু আপনারা এখানে সময় দেন এবং যদি হচ্ছে আমরা আপনাদেরকে যে গাইডলাইনটা দেবো, যদি সেই গাইডলাইনটা আপনারা সঠিকভাবে আয়ত্ত করেন, দেখেন গাইডলাইনটা তো মানা না, গাইডলাইনটা আয়ত্তটা নিয়ে আপনার সাথে কথা থাকবে। যদি সেটাকে আপনারা সঠিকভাবে আয়ত্ত করেন, ইনশাআল্লাহ আল্লাহর মতে আপনারা এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারেন আল্লাহর মতে। ধন্যবাদ স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এরপরে হলো রাজু ইসলাম ভাই, যদি আপনার মার্কস থাকে একটু পরিচয় শেয়ার করবেন। আসসালামু আলাইকুম জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া। আমি জব করি সিলেটে একটা প্রাইভেট হসপিটালে। জি 10টা বাজে ডিউটি করি। থাকে মোটামুটি আমার চিন্তা ভাবনা যে এআই থেকে ভালো কিছু একটা করে ভালো কিছু একটা আর্নিং করা। আমার অলরেডি থেকে একটা অ্যাকাউন্ট আছে, সেখানে মোটামুটি 1200+ ডিজাইন আপলোড করা আছে। ডাউনলোড হয় গত মাসেও আমার প্রায় 46 ডাউনলোড হয়েছে। তো আমি চাচ্ছিলাম এটাকে আরো আপডেট কিভাবে করা যায়, দেখি